আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিব্রেনারে। আজকে আমাদের সর্বশেষ আমাদের সকল আহ, শিক্ষক নিয়ে তোমাদের সামনে আমাদের এই দোয়া এবং হচ্ছে শেষ মুহূর্তের গাইডলাইন সেশনটা মূলত হচ্ছে এখন কোনো ক্লাস না যে সব ভাইয়েরা মিলে, কারণ সবাই প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা আমাদের এক্সপার্ট ভাইয়েরা আমাদের সাথে আছে, যে সবাই একত্রে পড়াইলে এখন আর সেটা আর পড়া হবে না। এখন তোমাদের হচ্ছে আত্মবিশ্বাস দেওয়া বা তোমাদের শেষ সময়ের পরামর্শগুলো দেওয়া, যেগুলো তোমরা শেষ সময় ফলো করে গেলে হয়তো বা হচ্ছে তোমার প্রিপারেশনটা আরেকটু আত্মবিশ্বাস পাবা তোমার প্রিপারেশনের ক্ষেত্রে। সো আমাদের সাথে প্রথম থেকে আছে, তোমরা তো জানো, সবাই চেনো, তাও হচ্ছে আমি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। যারা প্রথমবারের মতো আমাদের বিব্রেনার প্ল্যাটফর্মে প্রথম আমাদের লাইভটা দেখছো, সো প্রথম থেকে আমাদের তোমাদের সজীব ভাইয়া আছে, তারপরে তোমাদের মেহবুব ভাইয়া আছে, তোমাদের হচ্ছে ফারহান ভাইয়া আছে, তোমাদের পলাশ ভাইয়া আছে, তোমাদের শাহিন ভাইয়া আছে, তোমাদের হচ্ছে নাসির ভাইয়া আছে, এবং তোমাদের 1200 সাবিত ভাইয়া আছে। সো এক্স্যাক্টলি আজকে তোমাদের কাছ থেকে হচ্ছে অনেকে বলতেছো আমাদের আরও অনেক ভাইয়া আপুরা কিন্তু এখনও আমাদের সাথে যুক্ত হইতে পারে নাই। তুমি দেখো আমাদের এই কয়েকজন ভাইয়া আপু মিলে আমরা দাঁড়াইছি, তাতে ক্যামেরার ফ্রেম ভরে গেছে। আমরা যদি আমাদের বি ব্রেনারের সকল ভাইয়া আপুদের একত্রে করতাম তাহলে এক ক্যামেরার ফ্রেমে ধরা সম্ভব হইতো না। সো আলহামদুলিল্লাহ এটা যে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে নার্সিংয়ের স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে আমরা হেল্প করতে পারি। তো সেই হিসাবে আমাদের টিমটাও মাশাল্লাহ অনেক বড়। তোমরা ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছ না, একটু পরে আমরা ভাইয়েরাও তোমাদের সামনে কথা বলবে। অনেক ভাইয়েরা কিন্তু সামনে আছে, যারা ইনশাল্লাহ তোমাদের একটা সঠিক গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করব। সো তোমরা আস্তে আস্তে কমেন্ট করছো, সবচেয়ে ভালো হবে যারা আমাদের বিভিন্ন স্টুডেন্ট আছো আজকের এই লাইভ সেশনটা শেয়ার করে দাও। আজকে লাইভ সেশনটা যে সবচেয়ে বেশি সংখ্যক বা শেয়ার করবে সে কিন্তু আমার গায়ে যেই জার্সিটা দেখতে পাচ্ছ, এই জার্সিটা কিন্তু সে গিফট হিসাবে পাবে। সর্বোচ্চ যে এই আমাদের লাইভ সেশনটা শেয়ার করবে, সো তুমি যদি আমার গায়ে দেওয়া এই জার্সিটা পেতে চাও তাহলে এই লাইভটা সবচেয়ে বেশি সংখ্যক গ্রুপে শেয়ার করতে হবে। ওকে, সো আমি প্রথমেই তোমাদের সামনে হচ্ছে আজকে আমরা অবশ্যই দোয়া করব। আমরা হচ্ছে মানে কি বলে যে আমাদের ইসলামিক রিচুয়ালস অনুযায়ী আমরা কিছু হচ্ছে মানে দোয়া প্রার্থনা করব, সেটা করব। এবং আমাদের আনফর্চুনেটলি আমাদের সাথে টিচার প্যানেলে এখন উপস্থিত এমন কেউ নেই যে হচ্ছে অন্য ধর্মাবলম্বী, এমন কেউ নেই। না হলে আমরা গীতা পাঠ বা হচ্ছে আমরা বাইবেল বা ত্রিপিটক পাঠ করার আমাদের প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমাদের ওই ধর্মাবলম্বী কেউ নেই। বাট আমাদের সদিচ্ছা ছিল, যেমনটা আমরা আমাদের কোর্স শুরুতে আমরা কিন্তু করেছিলাম, আমাদের গীতা পাঠ করেছিলাম, ত্রিপিটক পাঠ করেছিলাম। সজীব মনে করে দেখো যে তখন আমরা করেছিলাম। সো সবাই আলটিমেটলি হ্যাঁ এক্স্যাক্টলি আমরা অ্যানাউন্সমেন্ট দিব আমাদের এর আগে হচ্ছে আমাদের এর আগে একটা মেনশন ক্যাম্পেইন ছিল এবং হচ্ছে আজকে শেয়ার ক্যাম্পেইন, দুই ক্যাম্পেইনের অ্যানাউন্সমেন্ট আমরা ইনশাল্লাহ একত্রে দিয়ে দিব। ওকে, সো সাউন্ড আই থিঙ্ক শোনা যাচ্ছে, রাইট? সাউন্ড শোনা যাচ্ছে না? স্পষ্ট তো সাউন্ড শোনা যাচ্ছে, রাইট? আচ্ছা, আমি প্রথম যেহেতু ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি ভীতি কাজ করে সবার ভেতরে, সো আমি প্রথমে ইংলিশের জন্য তোমাদের হচ্ছে সজীব ভাইয়াকে একটু ডাকবো, তোমাদের প্রাণপ্রিয় সজীব ভাইয়া, বিশেষ করে মেয়েদের কাছে। তো সজীব ভাইয়া শেষ সময়ে আগামীকালকের পরীক্ষায় ওরা কিভাবে ইংলিশে ভালো করবে এটার জন্য যদি হচ্ছে 2-3 মিনিটে একটু ওদের ইংলিশের জন্য গাইডলাইন দাও। ধন্যবাদ তামিম ভাইয়াকে সুযোগ করে দেওয়ার জন্য। দীর্ঘ অনেক দিন মানে প্রিপারেশন নেওয়ার পর তোমাদের আসলে আগামীকালকে এক্সাম হবে। সো আমি এটা জানি যে তোমরা সবাই খুব নার্ভাস আছো এখন। আর বেশি ব্যাপার যেটা কাজ করে ইংলিশটা নিয়ে ভীতি নাই এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক কম। তোমাদের একটু বলে নিই, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে নার্সিং যে এক্সাম যেটা হয় ইংলিশে, সেটাতে 3টা পার্ট থেকে আসলে আমাদের কোশ্চেনটা আসে। একটা হচ্ছে ভোকাবুলারি, গ্রামার, আর একটা হচ্ছে লিটারেচার। ঠিক আছে? এখন এখানে যেটা হচ্ছে যে গ্রামার থেকে মেইনলি তোমার 60% মার্ক তুমি পেয়ে যাবে আর কি। 60% কোশ্চেন গ্রামার থেকে আসে, আর বাকি 30% মার্ক ভোকাবুলারি, 30 থেকে 35% মার্ক ভোকাবুলারি থেকে আসে, আর বাকি 5% মার্ক হয়তো বা তোমার দেখা যাবে যে ইয়া থেকে আসবে, লিটারেচার থেকে আসবে আর কি। সো গ্রামারে যে আমাদের যেগুলো টপিক ছিল আর কি, সেই টপিকগুলো আমরা খুব ভালোভাবে কাভার করেছি। আশা করছি এই টপিকের বাইরে কোনো জায়গা মানে যেগুলো থেকে কোশ্চেন আসে আর কি, সেগুলো সবগুলো টপিকে আমরা কাভার করেছি। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই আর কি। সো আমি যেটা তোমাদেরকে গাইডলাইন যেটা দিব এখন এই টাইমে, যে তোমরা নতুন কোনো হচ্ছে টপিক, ধরো আগে তোমরা হচ্ছে পড়োনি, বাদ দিয়ে রাখছো, কিন্তু এখন এটা পড়তে যাবা না। হ্যাঁ, এখন এটা তোমরা পড়তে যাবা না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আগে যেগুলো পড়ছো আর কি, সেগুলো বারবার রিভিশন দিবা। আর তোমাদের আরেকটা যেটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে যে যে রুলগুলো আমরা দিয়েছিলাম আর কি, স্যার রুলগুলো তোমরা বারবার দেখে যাবা। কারণ দেখবা যে রুলের মানে রুল থেকে কমন পড়ে গেছে, হয়তো বা হচ্ছে কি হুবহু কমন আসতেছে না, কিন্তু এর আঙ্গিকে যদি থাকে সেটা কমন পেয়ে যাবে, এই হলো ব্যাপারটা। আর ভোকাবুলারি নিয়েও এত আসলে হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ব্যাপার যেটা হচ্ছে যে দেখবা যে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো যেগুলো আসছে আর কি, প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো কোশ্চেন আসছে, ধরো মনে করো মেডিকেল, ভার্সিটি থেকে নার্সিং, এগুলো যেগুলোতে কোশ্চেন যেগুলো আসছে, সেগুলো থেকে
থেকে দেখবে যে কমন পেয়ে গেছো আর কি। সো এটা নিয়ে বাড়তি কোনো প্যারানোর দরকার নেই। তোমাদের এখন যে কাজটা যেটা হবে, নতুন কোনো টপিক না ধরা, যেগুলো তোমরা পড়ছো বারবার রিভিশন দেওয়া, আর যেহেতু কালকেই এক্সাম, তোমরা চেষ্টা করবা যে আগে ঘুমায় যাওয়ার জন্য, ঠিক আছে? বেশি দেরি করবা না। যেমন আমি একটা আমার রুমমেটের কথা বলি, রুমমেটের একজন আছে আমার, ওর হচ্ছে বিসিএস এক্সাম ছিল আর কি। ও যেটা করছে কি, ও রাতে পড়ার অভ্যাস। সো প্রতিদিন রাত অনেক লেট করে পড়াশোনা করতো আর কি, রাত জেগে পড়াশোনা করতো। যেটা হচ্ছে যে যেদিন বিসিএস এক্সাম, পরের দিন সকালে বিসিএস এক্সাম, ও দেখা গেছে যে সারা রাতে অত দেরি করে ঘুমানোর অভ্যাস, সকালে উঠতেই পারতেছে না। সো এই শুধু ঘুমের কারণে আর কি ওর এক্সামটা খারাপ হয়ে গেছে। সো তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে দেরি করে ঘুমাবা না, তো চেষ্টা করবা যে 10টা বা 11টার মধ্যে ঘুমা যাওয়ার জন্য, এবং একটু সময় হাতে নিয়ে হচ্ছে বের হয়ে যাবা, এই আর কি। তো তোমাদের যদি কোনো দু একটা কোশ্চেন থাকে ইংলিশ নিয়ে বলতে পারো, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি আর কি। তোমাদের সজীব ভাইয়ের কাছে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করো, তাহলে সজীব ভাই সেটা উত্তর দিবে। এরপরে আমরা অন্যান্য ভাইয়াদের কাছ থেকেও ভাইয়াদের পরামর্শগুলো শুনবো। শেষ সময় ভাইয়াদের কাছ থেকে পরামর্শ শোনার পরে আমরা লাস্টে আমাদের দোয়ার আয়োজনটা আমরা করবো ইনশাল্লাহ। সো কারো কাছে স্পেসিফিকভাবে যদি সজীব ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে এখনই করতে পারো। ভাইয়া তোমার কমেন্ট দেখছেন আমাদের সামনে বোর্ডে, সো কমেন্ট করো, ভাইয়া উত্তর দেওয়া ট্রাই করবে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে। কোনো কোশ্চেন আছে কি তোমাদের, বলো। কারো কোনো কোশ্চেন ওইভাবে নাই না? সব কোশ্চেনের উত্তর কিন্তু কোর্সের মধ্যে সব দেওয়াই হয়ে গেছে দীর্ঘ সময় ধরে। আমার মনে হয় না পড়াশোনা রিলেটেড কোনো ইস্যু আমাদের স্টুডেন্টের আছে ইনশাল্লাহ। এই জন্যই আমরা ভরসা করছি যে হচ্ছে এবছর আমাদের বিব্রেনার থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিংয়ে চান্স পাবে, কারণ হচ্ছে তারা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, অনেক দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিয়েছে। সো সেই হিসাবে আচ্ছা, একজন কোশ্চেন করেছে লিটারেচারটা স্কিপ করলে প্রবলেম হবে কি? আচ্ছা, তুমি যেহেতু লিটারেচার আগে পড়ো নাই, সো এখন আর নতুন করে পড়তে যাও না, কারণ আমি তোমাদেরকে আগে বলছি লিটারেচার থেকে 5% হয়তো বা দেখা যাবে একটা বা দুইটা কোশ্চেন থাকতে পারে, এর বেশি থাকবে না। তো তোমাদের ইংলিশে 20 মার্কের কোশ্চেন, সো এখানে আসলে 1 থেকে 2 মার্কের বেশি লিটারেচার দেওয়ার কোনো হচ্ছে কি যৌক্তিকতা নেই বা আসবে না। আসলে একটা আসতে পারে, তোমরা স্কিপ করতে পারো। আর একটা যেটা ব্যাপার তোমাদেরকে একটু বলে দেই, তোমাদের হচ্ছে আগে কমেন্ট করেছিল আর কি অ্যানালজির যে ব্যাপারটা, সো অ্যানালজি থেকে খুব কম কোশ্চেন আসে, চাইলে অ্যানালজিটা স্কিপ করতে পারো, এখান থেকে তেমন একটা মানে আসার সম্ভাবনা নাই বললেই চলে। সো অনেকে আমি যেটা বলতেছিলাম সিনোনিম অ্যান্টোনিম থেকে আবার কোশ্চেন চলে আসছে আর কি। আচ্ছা, তোমাদের একটু তাহলে একটু ব্রিফ করি, টপিকগুলো একটু ব্রিফ করি। হ্যাঁ, দেখো, শুরুতে যেটা আসছে পার্টস অফ স্পিচের কথা বলি আর কি। সো পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। হ্যাঁ, সো নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে হচ্ছে একটা কোশ্চেন পেতে পারো, শিওর একটা আসবে আর কি, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো প্রোনাউনটা লেস ইম্পর্টেন্ট, এর প্রোনাউনটা থেকে কোশ্চেন আসে অথবা আসে না, এরকম একটা ব্যাপার। সো এরপরে যদি আমি চলে যাই অ্যাডজেটিভের ক্ষেত্রে, অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব আর কি। সো এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবা। তারপরে যাই যদি ভার্ব, হ্যাঁ, ভার্ব থেকে একটা কোশ্চেন পাবা তুমি। সো ভার্বের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখবা। এখান থেকে একটা কোশ্চেন থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। সো হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর অথবা রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবাই। হ্যাঁ, সো এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। সো প্রেপোজিশন থেকে যেটা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু দিয়ে রাখবে। সো এটা তো মুখস্থ নির্ভর, এখান থেকে কিছু একটা কোশ্চেন কমন পাবাই, অবভিয়াসলি কমন পাবা। তাছাড়া নর্মাল কিছু প্রিপোজিশন থাকতে পারে, সো এখান থেকে কমন পাবা আর কি। সো এরপরে যেটা হচ্ছে পার্টস অফ স্পিচে তেমন আর কোনো কিছু নাই। এরপরে আর কি আছে টপিকগুলো মেহবুব? পার্টস অফ স্পিচটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও শেষ হয়ে গেছে। সো এগুলো মোটামুটি হয়ে গেছে আর কি। এদিকে আর তো কিছু তেমন একটা নাই না, আরও দু একটা কিছু থাকতে পারে আর কি এখন। ঠিক আছে, দু একটা আর তেমন কিছু মনে পড়তেছে না আর কি আমার এই মুহূর্তে হুট করে। আচ্ছা, যাই হোক, সো এগুলো থেকে মোটামুটি ওদের জন্য কিন্তু আমাদের একদম কোর্সের সেকশনে কিন্তু ওদের লাস্ট মুহূর্তে কি কি পড়বে এটা কিন্তু সাজেশন আকারে দিয়ে দেওয়া আছে। কোর্সের সেকশনে পিডিএফ আকারে দেওয়া আছে যে ইংলিশে কোন টপিকটা পড়বে, কোন টপিকে কি কি আছে না আছে সব দেওয়া। যারা কোর্সের স্টুডেন্ট তারা এগুলো পেয়ে যাওয়ার কথা। ওকে, তো আমি এই বইয়ের মধ্যে মানে মাহবুব এরপরে পরামর্শগুলো আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমাদের ভয়েসের যে ব্যাপারটা, ভয়েসে তোমাদের হচ্ছে একটা রুল আমি পড়েছিলাম, এই একটা রুল দিয়ে সবগুলো মানে আমাদের সব কাভার হয়ে যায়, একটা রুল যদি মনে রাখতে পারো আর কি। সো ভয়েস থেকে একটা কোশ্চেন শিওর আসবে। সো ন্যারেশনের যে ব্যাপারটা থাকে, সো ন্যারেশন থেকে একটা শিওর কমন পাবা আর কি। সো ভয়েস ন্যারেশন পড়লেও একটা দুটো কমন পেয়ে যাবা। এরপরে আর কি বলা যায়, সো আর কিছু আছে কি গ্রামারে? সো গ্রামারে মোটামুটি এগুলো থেকেই আসলে আমাদের কমন আসবে বলে আশা করতেছি। সো এটা একটু দেখো তো। আচ্ছা, আমরা একটু দেখতেছি তাও কোনো টপিক আমাদের বাদ গেল কি না, একটু আমাকে দাও। আচ্ছা, আমাদের মোটামুটি এগুলো হয়ে গিয়েছে।
ও হ্যাঁ, নাম্বার জেন্ডার, নাম্বার অথবা জেন্ডার থেকে যে কোনো একটা আসতে পারে আর কি, নাম্বার বা জেন্ডার থেকে যে কোনো একটা আসতে পারে। সো জেন্ডার থেকে যদি আসলে, জেন্ডার থেকে আসলে মুখস্থ নির্ভর ব্যাপার। সো যদি তোমাদের হচ্ছে এগুলো পড়া থাকে, মুখস্থ পড়া থাকে, তাহলে তুমি শিওর কমন পাবা আর কি। আর নাম্বারে যে ব্যাপারটা, নাম্বারে তোমাদেরকে একটা রুলে আমি পড়াইছিলাম, আর কিছু হচ্ছে ছন্দ দিয়েছিলাম, হ্যাঁ, এই ছন্দগুলো থেকেও মোটামুটি এসে যাবে আশা করতেছি। আর এদিকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এইটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, এটা পড়ে যাবা। এই দুটা বেশি ইম্পর্ট্যান্ট আর কি। আরেকটা টপিক আছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকেও একটা কমন পাইতে পারো। সো এই ব্যাপারগুলো তোমরা একটু হচ্ছে মাথায় রাখবা। সো আমি একটু আরেকবার ব্রিফ করি, যারা হচ্ছে আরেকবার ব্রিফ করি যেগুলো আমি বললাম তোমাদেরকে বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নাউন, তারপর অ্যাজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, ভার্ব, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম আর ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর প্রেপোজিশন, নাম্বার জেন্ডার, তারপর টেন্স, যেটা টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর কন্ডিশনাল সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলছিলাম যে কন্ডিশনাল দ্য 3 টাইপস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো একটু দেখে যাওয়া, আশা করতেছি এগুলোর বাইরে কোনো কিছু আসবে না। সো আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আর্টিকেল থেকে একটা কি অনেক সময় দিয়ে দেয় আর কি, আর্টিকেল দিয়ে দেয়। সো আর্টিকেলেও হচ্ছে একটু খেয়াল করে দেখবা, বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে। সো অ্যাব্রিভিয়েশনের আগে আমাদের এ হবে নাকি এন হবে, এটা তোমাদের একটা রুল আমি তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে। সো এই রুলটা একটু রুল বলতে ছন্দ একটা তোমাদেরকে দিছিলাম আর কি, কি জানি ওই কি বলে ফারিহাস এক্স লেমন, হ্যাঁ। সো এইটা থেকে আসলে সব কিছু এটা মনে রাখা যায়, কোন অ্যাব্রিভিয়েশনের আগে এ বসবে নাকি এন বসবে। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এটা একটু দেখে যাবা। এরপরে যে ব্যাপার যেটা থাকতেছে সেটা হচ্ছে ডিগ্রিটা একটু চোখ বুলায় যাবা। সো এগুলাই আর কি, এগুলো ছাড়া গ্রামারে তেমন কোনো কিছু নাই। সো আসলে ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। এরপরে আমরা যেটা একটু বলি ভোকাবুলারি পার্টটা। সো ভোকাবুলারি পার্টটা আসলে কী থাকে, ভোকাবুলারি পার্টটা থাকে সিনোনিম, অ্যান্টোনিম এই ব্যাপারটা থাকে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমার বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে, বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো, মেডিকেলের এক্সাম বলো, তারপর হচ্ছে নার্সিংয়ের বলো, এগুলো একটু দেখে যাবা। আর যদি নতুন করে কোনো মুখস্থ করার দরকার নাই, কারণ এখন নতুন করে মুখস্থ করলে যেগুলো পড়ছো সেগুলো ভুলে যাবা। সো নতুন কোনো কিছু পড়া যাবে না, এটা হলো মেইন ব্যাপার। তারপর যেটা হচ্ছে স্পেলিং, কারেক্ট স্পেলিংয়ের যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে যেটা দেখতে হবে যে ডিজিজ স্পেলিং যেগুলো আছে, ঠিক আছে, ডিজিজ স্পেলিংগুলো যেহেতু তোমরা হচ্ছে নার্সিং এর এক্সাম দিতে যাচ্ছ, সো এগুলো থেকে আসবে। ডিজিজের স্পেলিংগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা। তারপরে কি থাকতেছে, তারপরে অ্যানালজির ব্যাপারটা তোমাদেরকে বললাম, অ্যানালজি আসলে খুব লেস ইম্পর্টেন্ট। মানে বছরে দেখা যাবে যে মনে করো যে হুটহাট একটা করে এসে যায়। সো যারা এটা পড়ো নাই তারা নতুন করে আর হচ্ছে দেখার দরকার নেই, আর যদি কেউ একটু পড়ে থাকো চোখ বোলা যাবা, বেশি ইম্পর্টেন্ট না। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি এক কথা প্রকাশ। সো এক কথা প্রকাশ এটার ক্ষেত্রেও যে ব্যাপার, আগে যদি মনে করো এটা একটু দেখে যাবা, সো নতুন করে কিছু মুখস্থ করতে যাবা না, তাহলে ধরা খাবা। এই হলো ব্যাপার ভোকাবুলারির ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লিটারেচারের ব্যাপারটা তো আমি আসলে ক্লাস নেইনি, এই ব্যাপারটা হচ্ছে তোমাদের মেহবুব ভাইয়া ক্লাস নিয়েছে। সো মেহবুব ভাইয়া এই ব্যাপারে তোমাদেরকে বলতে পারবে। সো আমার আসলে এখন পার্টটা শেষ। সো এখন যদি কোনো কোশ্চেন থাকে গ্রামার আর হচ্ছে ভোকাবুলারি নিয়ে, আমাকে এটা করতে পারো, হ্যাঁ, আমাকে একটু করতে পারো, আমি তাহলে তোমাদেরকে, ঠিক আছে, এটা দিতে পারি। অনেকে বলতেছে ভাইয়া মডেল কোশ্চেনগুলো থেকে কমন পাবো না। আচ্ছা মডেল, কমনের ব্যাপারটা একটু বলে দাও, তোমরা যে কমনের আশা করো, কমন কিভাবে থেকে? তুমি যদি কোনো একটা বিষয়ে তোমার পড়া একান্তই না থাকে, তাহলে তুমি সেখানে মানে তোমার সামনে প্রশ্ন আছে, তুমি দেখছো যে এটা পড়াইছে, কিন্তু তুমি উত্তর করতে পারবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। সো কোনো কিছু থেকে ডাইরেক্ট কমন, এইটা খুবই আজগুবি একটা কোশ্চেন। ডাইরেক্ট কমন বলে কিছু নাই, কারণ ওই নার্সিং কর্তৃপক্ষের বিএনএমসির কর্তৃপক্ষরা তো আমাদের বই নিয়ে বা বাজারের কোনো সস্তা বই নিয়ে তারা সেখান থেকে কমন মানে প্রশ্ন করে নাই, তারা প্রশ্ন করেছে বেসিক্স রুল থেকে। ইংরেজির ক্ষেত্রে তারা বেসিক রুল থেকে প্রশ্ন করবে, সেখান থেকে তারা মানে তুমি উত্তর দিবা। ইটস নট ডাইরেক্ট কমন বলে কিছু নাই। সজীব, কমনের ব্যাপারটা নিয়ে তুমি কিছু বললো। কমনের যে ব্যাপারটা, সো এখন আমি যদি অন্য সাবজেক্টের কথা অন্য সাবজেক্ট তোমাদের, কমন খুঁজলে ভবিষ্যতে এরকম অন্ধকার হয়ে যাবে। আচ্ছা কমনের যে ব্যাপারটা, আমরা যেগুলো ক্লাসে পড়িয়েছি সেগুলো যদি ঠিকঠাক মতো বুঝে থাকো, ঠিক আছে, যদি ঠিকঠাক মতো যদি বুঝে থাকো, তাহলে শিওর হচ্ছে কি হয়তো বা হুবহু কমন পাবা না। সো হুবহু তো আসলে ইংলিশ তো হুবহু কমন পাওয়ার ব্যাপার না, ইংলিশটা আসলে ল্যাঙ্গুয়েজ।
তুমি মনে করো রুলটা পড়ছো, টপিকটা ভালো মতো বুঝতে পারছো, দেখা যাবে যে ওই আঙ্গিকে চলে আসছে, ওই প্যাটার্নে চলে আসছে, ওই টাইপের চলে আসছে, হুবহু কমন কিন্তু আসবে না। আর যদি কোনগুলো হুবহু কমন আসতে পারে সেগুলো হচ্ছে ভোকাবুলারি পার্ট, এই সিনোনিম, অ্যান্টোনিম, প্রেপোজিশন, স্পেলিং, এগুলো কি হুবহু কমন আসতে পারে। এখন তোমাদের নাসির ভাইও এখানে আছে, তারপর হচ্ছে বাংলা বাংলা বা বাংলা ইংলিশ সবাই সব আছে। আছে আর কি, সবাই এখানে আছে। এখন জিকের ক্ষেত্রে দেখা যাবে যে একটা টপিক পড়ানো হয়েছে, ভাইয়া যেগুলো পড়ছে হুবহু কমন পড়ে গেছে, কিন্তু ইংলিশে তো ভাইয়া এরকম ব্যাপার না, ইংলিশে তোমাকে বুঝতে হবে। তুমি যদি না বুঝো, ঠিক আছে, যে টপিকটা আমি পড়িয়েছি, যে রুলগুলো আমি পড়িয়েছি, সেগুলো যদি না বুঝো, তাহলে যদি নতুন কোনো কোশ্চেন আসে তুমি তো এটা পারবা না। আর যদি বুঝে থাকো এই নর্মাল, ঠিক আছে, তোমাদের, আমি জানি তোমাদের যথেষ্ট কমন সেন্স আছে এবং যথেষ্ট তোমরা এখন ভালো বুঝো, যথেষ্ট ম্যাচিউর হয়ে গিয়েছো। সো এখন তোমাদের এইটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা যদি টপিক বুঝে থাকো, কোশ্চেন দেখলে অ্যান্সার বুঝে যাবা যে এটাই অ্যান্সার। আর তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ করা নিয়ে একটু কথাটা বলি। তোমরা যেটা করবা যে শুরুতেই ইংলিশ দাগাবা না। তোমরা মনে করো যে তোমাদের এখানে ইংলিশে সম্ভবত ডিপ্লোমা এবং হচ্ছে বিএসসির জন্য 20 মার্ক করে আছে, 20 মার্ক করে আছে। এখন 20 করে আছে, এখন তোমরা দেখার পর দেখা গেছে যে ইংলিশ দাগানো শুরু করছো, এই কাজটা করতে যাবা না। আমার নিজের অ্যাডমিশন টেস্টে আমি যেটা করছি সেটা একটু তোমাদের সামনে শেয়ার করি। আমার যখন অ্যাডমিশন টেস্ট হয়েছিল তখন আমি যেটা করেছিলাম, শুরুতে আমি ঢাবির এক্সাম যখন দিয়েছিলাম, বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা হচ্ছে সাবজেক্টের এক্সাম ছিল, আর এক্সামের টপিক ছিল, মানে সাবজেক্ট ছিল। আমি শুরুতে যেটা করেছিলাম যে জিকেটা আগে দাগিয়েছিলাম, দেন বাংলা, দেন সবার শেষে ইংলিশ। সো আমাদের যে ভাইয়েরা ছিলেন তারা বলেছিলেন যে ইংলিশটা সবার শেষে দাগাবা। আমিও তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ, শুরুতে ম্যাথ ইংলিশ দাগাইতে যাবে না। কারণ ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে দেখা গেছে যে আমরা একটা পারি নাই, ঠিক আছে, ওটা নিয়ে অনেক সময় তুমি দিয়ে ফেলছো। এতে যেটা হবে যে অন্য কোশ্চেন সলভ করার জন্য তুমি সাফিসিয়েন্ট টাইম পাবা না। দেখা যাবে যে তুমি অনেক জিনিস পারতা, কিন্তু সময় স্বল্পতার কারণে সব কিছু দাগে আসতে পারবা না। আর আমি তোমাদেরকে যে আরেকটা জিনিস ব্যাপার বলবো, সেটা হচ্ছে কি, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্কিং যেহেতু নাই, সো তোমরা মনে হইতেছে যে এটা অ্যান্সার দাগায় আসবা, কোনো কিছু বাদ দিয়ে রাখবা না। 100 মার্কে যদি 100টা যদি এমসিকিউ থাকে, চেষ্টা করবে 100টা দাগায় আসার জন্য। আর তোমার তো নেগেটিভ মার্কিং নাই, তোমার তো মনে করো 100টার মধ্যে দেখা গেছে যে 5টা বা 10টা বা 10-15টা দেখা যাবে যে তুমি জানো না, কিন্তু বাকি 85টাই তুমি জানো। এখন এই যে বাকি যে 10-15টা তুমি পাচ্ছ না, এই জন্য তুমি যেটা করবা, হ্যাঁ, সো এগুলো সব কিছু তুমি দাগায় ফেলছো, 15টা বাকি আছে, 10-15টা বাকি আছে, তোমার এখন আন্দাজে মনে হচ্ছে যে না, এটা আমার অ্যান্সার, তা ওটা দাগায় আসলে, হইলে হলে, না হলে নাই। আমার যদি ভুল দাগাই তাহলে তো সমস্যা নেই, মার্ক তো কাটতেছে না, কোনো কিছু বাদ দিবা না, এটা হলো মেইন কথা। ওকে, আমরা তাহলে এরপরে যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, তো সাবজেক্ট অনেকগুলা পরে আমি শেষ আসলে, হবে না। আমরা এরপর দোয়া মাহফিল আছে তো। যাই হোক, কালকে হচ্ছে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, হ্যাঁ, এক্সাম সেন্টারে আমরা থাকবো। এখন তোমাদের লিটারেচার নিয়ে মাহবুব ভাইয়া কিছু একটু, মেহবুব হ্যাঁ, ভাইয়া কিছু সংক্ষেপের বলবে। মধ্যে সংক্ষেপে শেষ কারণ অন্যান্য সংক্ষেপে আছে তো। শেষ। সংক্ষেপে এবার তোমাদের মেহবুব ভাই তোমাদের যেহেতু লিটারেচার দীর্ঘ সময় পড়িয়েছে, এখান থেকে সব কমন পাবা। ক্লাস যদি সব করে থাকো, এক্সাম যদি সব দিয়ে থাকো, 100% কমন পাবা। আর তুমি ক্লাসে ফাঁকি দাও, এক্সাম কম দিছো, বাবা তুমি কমন পাও কি না পাও এটা আমরা বলতে পারছি না। তবে এখানে দেখবা তোমার সাথে ক্লাস করা পাবলিকরাই সব চান্স পেয়ে গেছে, তুমি ওই কমনের আশা চান্স মিস হয়ে যাইতে পারে। সো প্যারা নাই। মাহবুব লিটারেচার কি পড়বে? ধন্যবাদ সজীব ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি লিটারেচার যেহেতু পড়িয়েছি, আমি লিটারেচার নিয়ে একটু বলি। আমার যে ক্লাসটা আছে, এই ক্লাসটা যদি তুমি আজকে রাতে দেখো, দ্যাটস এনাফ। আর লিটারেচার নিয়ে কিছু করার দরকার নেই তো। আর হচ্ছে আর কিছু কথা যেটা বলতে হয়, এটা হচ্ছে কালকে তোমার পরীক্ষা। সো আজকে প্যারা নেওয়ার কোনো কারণ নাই, যা পড়ছো তাই রিভিশন দাও, আর হচ্ছে তাড়াতাড়ি ঘুমায় যাবা। আর কেউ না খেয়ে পরীক্ষার হলে যাবা না, প্রচুর পানি খাবা, খাওয়া দাওয়া করে ঠিকঠাক মতো পরীক্ষার হলে যাবা। আর ভাগ্যে যেটা আছে ওইটাই হবে। আর হচ্ছে আমরা ব্রিব্রেইনার পরিবার তোমাদের সাথে প্রথম থেকে ছিলাম, তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সো হ্যাভ দ্যাট কনফিডেন্ট যে তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, জিকে নিয়ে অনেকের প্যারা আছে, এবার একটু জিকে বলুক। জিকে ভাই আসেন আসেন আসেন, নাসির ভাই আসেন, নাসির ভাই আসেন। নাসির ভাই একদম বসে শুয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। ওরা একটু জোরে শুনতে যাচ্ছে ওরা নাকি? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে এই সময়গুলোতে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা টোটালি ফ্রি থাকো, টেনশন নিও না, যা পড়াশোনা করছো ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, অনেক ভালো পড়াশোনা করেছো, পরীক্ষা দিয়েছো, এবং বাংলাদেশের সবথেকে বড় একটা নার্সিং প্ল্যাটফর্মের সাথে তোমরা যুক্ত ছিলে, যে বাংলাদেশে 1 নম্বর যে ব্র্যান্ড যেটা বলা চলে যে বিবেইনার, ঠিক আছে? তোমরা এটার সাথে যুক্ত ছিলে। তো এটার সাথে যেহেতু যুক্ত ছিলে, তো এখানে তোমাদের কোনো কিছু কমতি ছিল না। এখানে জিকে ধরো ডাবল ডোজ হয়েছে, ইংলিশ ডাবল ডোজ হয়েছে, সব ডাবল ডোজ হয়েছে, ঠিক আছে? তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা পরীক্ষার হলে যাবা,
রিল্যাক্সে যেগুলো কমন পড়বে ওগুলো আগে দাগাবা। বাংলা যদি তোমার কমন আসে, ধরে নাও তোমার বাংলা 20টা আছে, 20টার মধ্যে ধরে নাও তুমি 10টা কমন পাইছো, ব্যাস তুমি তাকে 10টায় দাগাও, নিশ্চিন্তে আগে 10টা দাগাও। জিকেতে ধরো তোমার 20টা আছে, ডিপ্লোমাতে ধরো 25টা, আর হচ্ছে বিএসসিতে 20টা। তো তোমার এইখানে তোমার যে কয়টা কমন আসে তুমি আগে ওই কয়টায় দাগাও, কনফিডেন্সের সাথে দাগাও। তার পরবর্তীতে 2 নাম্বার ধাপে যাও, 3 নাম্বার ধাপে যাও, এরকম করে করে দাগাও, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো তোমরা হতাশ হয়েও না। আর যার যত বেশি হতাশা লাগবে, এটা একটা কথা আছে, যার যত বেশি হতাশা লাগবে তার সাকসেস পাওয়ার তত বেশি, আর রেট তত বেশি। রেট তত বেশি। তুমি টেনশন করতেছো মানে তুমি তোমার টেনশন করতেছো মানে তুমি ধরো সাকসেস Chance পেয়ে গেছো। চান্স পাইছো, এটা শিওর থাকো ভাই। হ্যাঁ। কারণ আমি পরীক্ষার হলে ঢোকার আগেও মানে 5 মিনিট আগে আমি কান্না করে ঢুকছি আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখন ঢাবিয়ান, এখন আমি বলবি তো ঢাবিয়ান, ঢাবিয়ান। ঠিক আছে? সো তুমি যদি টেনশন করো এটা তোমার জন্য খুব স্বাভাবিক, এবং মনে রাখবা যে তোমার জন্য তুমি সাকসেস হইতে পারবা। আর যার টেনশন লাগতেছে না তাহলে বুঝে নিবা ও হবে না আর কি, ঠিক আছে? ও হবে না, ও বাবা পরেই নাই। ও পারে নাই, ওর feelings এ নাই। ফিলিংসটা জিরো হয়ে আছে। কারণ তুমি কষ্ট করছো, অনেক বেশি ডেডিকেশন দিছো, জন্যই তোমার মনে হচ্ছে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমি পারবো কি না পারবো, আল্লাহ আমার কমন আসবে কি না। এই যে তোমার এই যে টেনশনগুলো হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের হবে। আন্তর্জাতিক নিয়ে ভাইয়া, একটু প্যারা খাইতেছে। আন্তর্জাতিক একটু জ্ঞান দিয়ে দাও। ভাই আন্তর্জাতিকের ক্ষেত্রে আমি বলি তোমরা দিবসগুলো একটু মনে রাখো। আর হচ্ছে জাতিসংঘ ভালো করে পড়ো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভালো করে পড়ো। এর পরবর্তীতে তোমরা আর পড়বা হচ্ছে কি, বিশেষ করে প্রথম জাতিসংঘটা ভালো করে পড়বা, এবং জাতিসংঘ থেকে সংস্থাগুলো চলে আছে, আসবে, সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো থেকে ভালো করে পড়বা। এবং কিছু সংবাদপত্র যেগুলো আছে, ছোট ছোট জিনিস, গোয়েন্দা সংস্থা, সংবাদপত্র, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা। একদম আমি লাস্ট কথা বলি যে তোমাদের যে সাজেশনটা আছে, এই সাজেশনটা তোমরা দেখো, একদম কমন পাবা, ঠিক আছে? কোনো টেনশন করতে হবে না। আর হচ্ছে কি বলছে, আর কিছু কিছু বলছে, এক করে সব পড়তে হবে। হ্যাঁ, স্বাস্থ্য রিলেটেড। ও আচ্ছা, হ্যাঁ। আমি কিছু কিছু টপিকের নাম বলি, কিছু কিছু টপিক, যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসবে। বঙ্গবন্ধু নিয়ে আমাদের সবার 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে আসবে। এটা একদম তুমি নিশ্চিন্তে পরীক্ষার হলে যায় দাগাইও, ঠিক আছে? কোনো টেনশন ছাড়া আসবেই। দাগাই, আসবেই, শিওর থেকে আসবেই বঙ্গবন্ধু নিয়ে। এর পরবর্তীতে তোমাদের যে সেক্টরগুলো আছে, সেক্টর মুক্তিযুদ্ধ থেকে, বা সেক্টর কমান্ডার যারা আছে, বা সেক্টর কোনটা কত নাম্বার সেক্টরের অধীনে, এটার থেকে তোমাদের পরীক্ষা আসে। মেডিকেলে তোমরা জানো সবাই যে তোমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়েই অনলি বেশি, সবচেয়ে বেশি আসে। তো তোমরা মেডিকেলের একটা অংশ বিশেষ, সো তোমাদেরও এইখান থেকে বেশি আসবে, এবং সেক্টর কমান্ডারদের নাম বেশি করে পরীক্ষা আসবে। এরপরে বঙ্গবন্ধুর যে 3টা বই আছে, যে আমার দেখা নয়া চীন, তা অসমাপ্ত আত্মজীবনী, এবং হচ্ছে কারাগার নমচর, এই 3টা বই থেকে শিওর থাকো যে তুমি কোনো না কোনোভাবে রিলেটেড করতে পারবে, এবং তোমার পরীক্ষাটা আসতে সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে তুমি দেখো যে এই যে বর্তমান সময়ে কোন কোন জিনিসগুলো আছে, কোন কোন জিনিসগুলো মানে প্রকল্পগুলো আছে, যেমন হচ্ছে মেট্রো রেল আছে, যেমন পদ্মা সেতু আছে, পদ্মা সেতু অনেক পুরাতন হয়ে গেছে, যেমন কর্ণফুলী টানেল আছে। তো এই যে বিষয়গুলো, যেগুলো বড় বড় প্রকল্পগুলো রয়েছে, যেমন মাতারবাড়ি রয়েছে, বিদ্যুৎ প্রকল্প রয়েছে, গভীর সমুদ্র বন্দর রয়েছে, তারপরে তোমার হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো এই যে বিভিন্ন বড় বড় প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোর দৈর্ঘ্য প্রস্থ কোনটা উদ্বোধন হয়েছে, যেমন আজকে জিএসটি পরীক্ষা তো তোমাদের উদ্বোধনের তারিখ আসছিল, তোমাদের হয়তো বা তারিখ আসবে না, তোমাদের হয়তো বা ওইটা কোথায় অবস্থিত এরকম টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে মুজিবনগর সরকার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মুজিবনগর সরকার 1971 সাল, এই জিনিসগুলো থেকে পরীক্ষা আসবে। শাহিন ভাইয়া কে দেখি খালি ফুল, আচ্ছা আচ্ছা, মানে ভাই গেলে হাসতেছে গাড়ি না, প্রথম থেকে গেলে হাসতেছে আর কি। আচ্ছা, একজন এসে বঙ্গবন্ধুকে পকেটে করে নিয়ে যাবো। ওই যে টাকার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে না, তোর পকেটে তো বঙ্গবন্ধুকে নিয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় এরপরে হচ্ছে আমরা একটু বাংলার দিকে আগাই। Okay, ঠিক আছে, ঠিক আছে, তো okay, শাহিন ঠিক আছে, এবার হ্যাঁ। একটু বাংলা নিয়ে বলো যে শেষ মুহূর্তে বাংলার ভয়, কারণ গুরুত্বের ক্রম অনুযায়ী ইংরেজি সবচেয়ে বেশি, এর জন্য সজীব দিয়ে শুরু হয়েছে, সবচেয়ে গুরুত্ব নাম্বার বেশি। এবার বাংলা বলো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো, এবং অনেক দিন পরে আমাকে স্টুডিওতে দেখে অনেকেই কমেন্টস করছো, এটা আমি দেখতে পাচ্ছি। সো প্রথমত আমি জানতে চাবো যে তোমাদের বাংলায় কোনো সমস্যা আছে কিনা, জাস্ট এইটা। অ্যাটলিস্ট আমি জানি যে বাংলায় তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি হচ্ছে আমাদের ফুল কোর্স, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, শিওর সাকসেস, 30 ডেজ শর্ট কোর্স, এরপর হচ্ছে আমাদের অন্যান্য যত কোর্স আছে, বিশেষ করে প্রত্যেকটা কোর্সেই বাংলা টপ টু বটম যা যা আছে, যা যা লাগে,
প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এবং একাধিকবারও কোনো কোনো ক্লাস দেওয়া আছে। সো আমি তোমাদের কাছ থেকে প্রথমত জানতে চাচ্ছি কোনো সমস্যা আছে কিনা বাংলায় কারো কোনো সমস্যা নাই? এই যে এরপর শুনো। আমি জানাবো। এই যে কারো কোনো সমস্যা নাই? না ভাইয়া, না ভাইয়া, বাংলায় কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমাদের সমস্যা না থাকা সত্ত্বেও কিন্তু আমি জানাবো যে কোনটা এখন পড়বা, একদম হচ্ছে তোমাদের পরীক্ষার আগের রাতে কি কি পড়বা সেটা বলবো। বাট আমি জানতে চাচ্ছি, মানে আমার হচ্ছে সন্তুষ্টি কাজ করার একটা ব্যাপার আছে যে এত কষ্ট করে পড়াইলাম, বাট তোমরা যদি বলো যে ভাইয়া সমস্যা আছে, তাহলে আমি একটু মানে জানতে চাচ্ছি এইটাই। এই যে রাষ্ট্রপতির লিঙ্গ এখনো রাষ্ট্রপতির লিঙ্গ আবার এখানে নিয়ে আইছে রে, লাইভের মধ্যে রাষ্ট্রপতির লিঙ্গ আচ্ছা। দেখাবে কে? রাষ্ট্রপতির লিঙ্গ তো রাষ্ট্রপতির লিঙ্গ নিয়ে আইছে। আরে ভাই, রাষ্ট্রপতির লিঙ্গ আবার আসবে না, এটা ভুলে যাও। লিঙ্গ নিয়ে টানাটানি পোলাপান আরো অনেক দিন ধরে করতেছো। আমরা তো বইয়ের মধ্যেই দিয়েছি, শাহিন তো গবেষণা করে বের করছে রাষ্ট্রপতির লিঙ্গ উভয় লিঙ্গ। আর কি তোমরা আবার ওই যে নিত্য লিঙ্গ নিয়ে আবার ইয়ে করতেছো কেন? এটা তো বলেই দিছে সমাধান যে এটা হচ্ছে উভয় লিঙ্গ। আচ্ছা, আমি খুব বেশি টাইম নিচ্ছি না। সো আমি যেহেতু তোমাদের দেখতে পাচ্ছি যে তেমন সমস্যা নেই, সো এই দিক থেকে আমার যেটা বলার দরকার সেটা বলছি শর্টকাটে। সো প্রথমত তোমাদেরকে আমি বাংলা সেকেন্ড পেপার থেকে আমি তোমাদের বলে দিই যে বাংলা থেকে সিংহভাগ প্রশ্ন, অর্থাৎ অলমোস্ট 70 to 75% কোশ্চেন কিন্তু হয় বাংলা সেকেন্ড পেপার থেকে, আর বাকি 30% অথবা হচ্ছে 25% এইটা আসে আমাদের বাংলা ফার্স্ট থেকে। সো বাংলা ফার্স্ট থেকে কী আসে, বাংলা সেকেন্ড থেকে কী আসে, এইটা যদি তোমরা এখন সব দেখতে চাও তাহলে কিন্তু আমার যে লাস্ট মোমেন্টের সাজেশনটা দেওয়া আছে, সো ওই সাজেশনটা পড়লে আমি এতটুকু তোমাদেরকে আশ্বস্ত করছি এর বাইরে একটাও পড়তে হবে না। আর বাংলা ফার্স্ট দিয়েই আমি শুরু করি। বাংলা ফার্স্ট নিয়ে যেহেতু তোমাদের একটু সমস্যা আছে, তোমরা বলো যে ভাইয়া এইচএসসিতে আমাদের যেটা মানে যে গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, নাটক উপন্যাস আছে, এগুলো আসলে পড়তে হবে কি না, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কীরকম। সো এইটা যদি তোমাদেরকে বলতে চাই যে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি, এবং বি ব্রেইনারের এই যে বইটা, পাতলা একটা বই তাই না, মানে এর কিন্তু আমার মতোই জাস্ট স্বাস্থ্য খারাপ কিন্তু ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, জাস্ট এইটা তোমাকে বুঝতে হবে যে দেখলে ওই যে ব্রয়লার মুরগি আছে না, সব ব্রয়লার মুরগিতে কিন্তু ওই রকম পুষ্টি পাওয়া না, দেশি মুরগি। এখন দেখো, সো আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি বি ব্রেইনারের এই বাংলাটুকু শেষ করো, এবং আমার সাজেশন যেটা ছিল, আমার সাজেশন হচ্ছে বি ব্রেইনার ভিত্তিক, এবং এর বাইরে তোমাদের যেগুলো এক্সট্রা প্রয়োজন আছে সেটা কিন্তু ইনক্লুড করা আছে। সো আমি আশা করছি যে এগুলো যারা পড়ছো প্রথম থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমাদের বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি প্রত্যেকের কিন্তু হচ্ছে বাংলায় 20 নম্বর করে থাকে, যেটা হচ্ছে হিউজ মার্কস। সো এই 20 মার্কসের মধ্যে আশা করছি সবাই হচ্ছে কমপক্ষে 18 পাবা, কমপক্ষে 18 তোমরা পাবা, এবং 20 পাওয়ার পাবলিক অনেক আছে। সো এখন আচ্ছা, ছেলেদের চান্স পাওয়ার ব্যাপারটা না, সো ছেলেদের আসলে চান্স পাওয়ার ব্যাপারটা, তো তোমাদের তো এখানে 10% দেওয়া আছে, এবং এখন কোটা উঠাই দিছে তাই না, শুধু হচ্ছে ফ্রিডম ফাইটার কোটাটা আছে, আর জেলা কোটা নাই। সো এটা তোমরা ভালো করেই জানো, এবং আমারও ভালো করে জানা আছে। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ছেলেদের ভয় পাওয়ার কিছু নাই। বি ব্রেইনারে যতগুলো ছেলে আছে ইনশাআল্লাহ যারা প্রথম থেকে ছিল, আমি যদি এখনও কি কয়েকজনের নাম বলতে চাই বলতে পারবো। হ্যাঁ, সো এর মধ্য থেকে আমি আপাতত নাম বলতেছি না, নাম বললে আবার যদি চাকরি না থাকে। সো এখন দেখো, বি ব্রেইনারের যে ছেলেগুলো আমি ক্লাসে অনেকবার বলেছি, তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো ইনশাআল্লাহ তোমাদের চান্স কেউ ঠেকাইতে পারবে না। আর এই 10%-এর মধ্যে ছেলেরা বা হচ্ছে ছেলে মেয়ে সবার কথাই যদি আমি বলতে চাই, যে যাদের অ্যাপ্লাই করার যোগ্যতা আছে, জিপিএটা আছে, তারা সবাই অ্যাপ্লাই করছে, তাই বলে তারা সবাই তোমার কিন্তু যোগ্য প্রতিদ্বন্দ্বী নয়। বুঝতে পারছো? এইটা একদম খুব ভালো বলছে। সবাই তোমার প্রতিদ্বন্দ্বী না, এর মধ্যে অনেকেই মানে হুদা, মানে এই হ্যাঁ, চান্দু অবশ্যই। চিং চং পং টাইপের। অবশ্যই অবশ্যই, আমরা এটা দেখে অনেকেই ভয় পাই যে ভাই একটা সিটের পিছনে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করছে মোটামুটি 30 জন 35 জন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। জাহাঙ্গীরনগরে 100+ প্রতিদ্বন্দ্বিতা করে। সো এখন তোমার যদি পড়াশোনা ঠিক থাকে, বেসিক টু অ্যাডভান্স মানে সব কিছু ঠিক থাকে, তাহলে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, অনেক বকবক করলাম, মানে অনেক কিছু বললাম যা তোমাদের বলা আসলে উচিত ছিল লাস্ট মোমেন্টে, আমি এটা মনে করছি। এবং গতকাল কিন্তু আমাদের তামিম ভাইয়া প্লাস তোমাদের আখিয়াপুর একটা স্পেশাল সেশন ছিল। সো এইটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করছি যে তাদের আর কোনো সমস্যা থাকার কথা না, কোনো প্রশ্ন থাকার কথা না। এখন আমাদের বাংলা ফার্স্ট থেকে তোমরা হচ্ছে জানো কবি সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম, এইটা থেকে একটা প্রশ্ন নিশ্চিত থাকবে, ইভেন দুইটাও থাকতে পারে। এছাড়া সংবাদপত্র রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে, যেটা জিকের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, সেটা যে কোথা থেকে আসুক না কেন। হ্যাঁ, আর এছাড়া আমাদের ওই যে বাংলা ভাষার, আচ্ছা এটাতে একটু পরে যাই, তোমাদের মোটামুটি এইটুকু। আর গদ্য পদ্য থেকে প্রশ্ন সরাসরি আসে না, তবে নাটক আর উপন্যাস থেকে একটু আসতে দেখা যায়।
নাটক এবং উপন্যাস থেকে সিরাজউদ্দৌলা এবং লাল সালু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো এইটা তোমরা একটু দেখে নাও, এবং বিব্রেনার বইয়ে কিন্তু প্রত্যেকটাই পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট আকারে দেওয়া আছে। এটা চাইলে তোমরা দেখে নিতে পারো লাস্ট মোমেন্টের জন্য, অথবা সাজেশনটা ফলো করো, এনাফ, আর লাগবে না। এখন আসি সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারের জন্য তোমাদেরকে মেমোরাইজিং পার্ট যেটা আছে, বিশেষ করে এক কথায় প্রকাশ, এরপরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এরপরে কি বলবো, প্রবাদ বাক্য। এটা কিন্তু ইংলিশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, প্রভার্বস। হ্যাঁ, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের প্রভাবসও আসে। সো বাংলায় অনুবাদ আছে, বাংলায় অনুবাদও আছে, আবার হচ্ছে প্রবাদ বাক্যও আছে, যেটা তোমাদের অবশ্যই পড়তে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। সো এই মেমোরাইজিং পার্ট থেকেই তোমরা দেখবা 3-4টা প্রশ্ন থাকবে, পাশাপাশি তোমাদেরকে সন্ধিটা অ্যাড করে নিতে হবে। সন্ধি থেকে বিশেষ করে তোমাদেরকে বারবার আমি বলে আসছি, আবারও বলছি লাস্ট মোমেন্টে, জাস্ট এটা 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটও লাগে না সন্ধিটুকু দেখতে। সো এখানে তোমাকে তো রুলস মুখস্থ করতে হবে না, এটা ওই যে একটু আগে সজীব ভাই বলে গেছে যে ইংলিশে তোমাদের হচ্ছে রুলসগুলো যদি জানা থাকে তাহলে অনায়াসে পেয়ে যাবা, বাট বাংলায় এত কিছু লাগে না, তুমি জাস্ট একটু পড়ে যাও, এনাফ, আর সমস্যা হবে না। কথা কিন্তু খুব ফাস্ট বলতেছি নাকি, কারো কানে লাগতেছে নাকি আবার? আচ্ছা, এখন দেখো, সো আমাদের বাংলায় বিশেষ করে তোমরা সন্ধিতে নিপাতনে সিদ্ধরে সন্ধি দেখবা, বিশেষ নিয়মে সাধিত সন্ধি দেখবা, এরপরে বিসর্গ সন্ধি দেখবা। আমাদের সংস্কৃত ব্যাকরণের নিয়মানুযায়ী সন্ধি 3 প্রকার, বাংলায় 2 প্রকারই তো, ব্যাস হয়ে গেল, সন্ধি শেষ। এরপরে তোমরা সমাস, কারক বিভক্তি এবং প্রকৃতি প্রত্যয় নিয়ে সবচেয়ে বেশি কনফিউশনে থাকো, সবচেয়ে বেশি প্যারা নাও। বাংলা কথা কিনা জানি না। সো এখন দেখো, এই হচ্ছে ব্যাপারটা, যে তোমাদেরকে আমি প্রথমত এতটুকু আশ্বস্ত করছি যে সমাস, কারক বিভক্তি এবং প্রকৃতি প্রত্যয় নিয়ে এত বেশি চাপ নিচ্ছ, এইটা থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে 3টা থেকে 4টা, 3টা থেকে 4টা। এবং সমাসে কী কী কোন কোন সমাস থেকে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসতে পারে এটা নিয়ে ডিটেলস বলেছি ক্লাসে, আর বলার প্রয়োজন হচ্ছে না এখানে। পাশাপাশি কারক থেকে তো একদম সহজ করে বলে দিছি। সো এর পাশাপাশি তোমরা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, যেটা বলেছিলাম, প্রকৃতি আইডেন্টিফাই করা কিন্তু সরাসরি আসে না, এখানে তোমাদের আসে প্রত্যয়, সেটা হচ্ছে কোনটি কোন অর্থে, জাস্ট এতটুকুই, কোনটি কোন অর্থে। ওই যে আমাদের চোরা, তারপরে হচ্ছে বাঘা আছে, হ্যাঁ, জামদানি, আমদানি ইত্যাদি তোমাদের ইত্যাদি। শাহিন ভাই অলরেডি ছোটখাটো একটা ফ্রি ক্লাস নিয়েই দিচ্ছে। হ্যাঁ শাহিন, এখন দেখো, সো হ্যাঁ, বাংলায় তো অনেকের কিন্তু এখানেই শেষ, আমি যখনই টপিকটা বলছি তাতেই কিন্তু তাদের প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সোহান ভাই নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, হোক, সোহান ভাইয়ের অনুপস্থিতিতে আমরা বলার এখানে try একটা করবো। কমেন্ট বলছে, আমি আজকে আমার আম্মারে বললাম আমি চান্স না পাইলেও বি ব্রেইনার থেকে আমি কি অনেক কিছু শিখেছি। সো এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। আমাদের ধরো হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কিন্তু বি ব্রেনার সারা বাংলাদেশে নার্সিং আসন সংখ্যার চেয়ে বেশি। তো এখন দেখা যায় সব স্টুডেন্টেও যদি বি ব্রেনারে হয়, তাও অনেক স্টুডেন্ট আমাদেরই স্টুডেন্ট অনেকে হয়তো বা চান্স পাওয়ার সুযোগ হবে না। এখন তার মানে কি আমরা স্টুডেন্টের সার্ভিস দেই নাই? আমরা আমাদের সর্বোচ্চটুকু একদম বুকে হাত দিয়ে বলতে পারি, এখানে যতজন মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করছে ওই নির্দিষ্ট বিষয়ে তার তোমাদেরকে একদম বেস্টটা দেওয়ার জন্য। দেখো তোমরা ভাইয়েরা যখন তোমাদের বলছে আমাদের এই শেষ সময় এসে এত কিছু বলার দরকার ছিল না, কিন্তু আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তোমাদের শেষ সময় এসে আরেকটু সুন্দর করে বলে দেই, যে একটা আত্মবিশ্বাস পাও। যেমন তোমরা বললা যে একটু আগে বাংলায় কারো কোনো সমস্যা নাই, ঠিক এইরকম কিন্তু ইংরেজিতেও, কিন্তু ওই ছোটকাল থেকে ইংরেজির প্রতি ফোবিয়ার কারণে তোমাদের এখন এসেও মনে হয় যে টুকটাক ইংলিশে সমস্যা আছে। এইটা যখন তোমার বয়স 80 হবে তখনও মনে হবে তোমার ইংলিশে টুকটাক সমস্যা আছে। এইটা জাস্ট ছোটকাল থেকে আমাদের ব্রেইনটা ওইভাবে সেট আপ হওয়া, আর বাংলার প্রতি একটা সফটকর্ন না থাকার কারণে তোমার কিন্তু সবসময় কনফিডেন্স সহকারে বলতে পারো যে না ভাইয়া বাংলায় কোনো সমস্যা নাই, জয় বাংলা বলতে পারো। ঠিক আছে না? ঠিক আছে শাইন, শেষ করো দ্রুত, এরপরে আমরা আগাবো। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা খুব দ্রুত সবগুলো টপিক শেষ করার জন্য বিব্রেনার বইটাতে লাস্টে দেখবা আমাদের সার সংক্ষেপ দেওয়া আছে, সামারাইজ করে দেওয়া আছে কয়েকটা পয়েন্ট আকারে। হয়তো প্রত্যেকটা টপিকে মানে ওই প্রশ্নের আলোকে 5টা থেকে 10টা করে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা করে দেখে নাও, এনাফ, আর লাগবে না। আর প্রথমত তোমরা দেখবা যে এক নজরে বাংলা ব্যাকরণ, এই টপিকটা থেকে আমাদের প্রশ্ন থাকবে মাস্ট, এবং এর মধ্যে আমাদের হচ্ছে এর মধ্য থেকে আমাদের বানান শুদ্ধিকরণও থাকতে পারে, অথবা বাক্য শুদ্ধিকরণ থাকতে পারে। বাক্যের আমাদের যে 3টা গুণ আছে এইটা থেকেও বলতে পারে যে কোনটা শুদ্ধ বাক্য। ঠিক আছে, এই তো মোটামুটি। আর ধ্বনি পরিবর্তন আমাদের নতুন বইতে নাই, কিন্তু পুরাতন বইতে আছে, তারপরে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার বলছি। আর তোমাদের হচ্ছে আমি বলেছিলাম বাংলায় আপডেট যে তথ্যগুলো আছে সেটা আমি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। সো এটা তোমরা দেখে নিবা, এনাফ, এর বেশি আর আসলে প্রয়োজন হবে না। উপসর্গ, অনুসর্গ, নত্য সত্য বিধান, এটা একদম মানে কি হওয়ার কথা, মানে বাংলা একদম জয় বাংলা, এটা শেষ। এই তো মোটামুটি হয়ে গেছে, আর কিছু লাগবে না আশা করছি। পারিভাষিক শব্দ, শেষ সময় বলো ইএনটি যেগুলো, এগুলো অবশ্যই যাতে দেখা যেত। হ্যাঁ অবশ্যই, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের এই যে বাংলায় যে 5 স্টার করে দেওয়া আছে, 5 স্টার 4 স্টার, সো এখানে ইএনটি করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টেই। সো এইটা করে অবশ্যই তোমাকে এখন দেখতে হবে, একদম লাস্ট মোমেন্টে এটা দেখতে হবে। ব্যাস, আশা করছি এর বাইরে আর সমস্যা হওয়ার কথা না। এবং পারিভাষিক শব্দ নিয়ে যেটা বলছিলাম, যে আমাদের সাজেশনে কিন্তু দেওয়া আছে, সাজেশনে
হিউজ, এবং এগুলোর বাইরে আসবে না ইনশাল্লাহ। এই তো মোটামুটি বাংলা। এরপরে বলো এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাথ নিয়ে বলবে, সমস্যা নাই, আমরা এক এক করে শেষ করি, ম্যাথ নিয়ে বলবে। আচ্ছা, আশা প্যারা নাই। করছি বাংলা নিয়ে আর সমস্যা নাই। আমি আপাতত অন্য কোনো কোনো question ভাইয়ের নেই। কাছে যাচ্ছি। ওকে, হ্যাঁ। আমাদের এবার হচ্ছে তোমাদের পলাশ ভাইয়া, তোমাদের হচ্ছে অনেক দিন ধরে একদম প্রথম থেকেই তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স দুটেই হচ্ছে দেখেছে, এবং সাধারণ বিজ্ঞানের কিছু কিছু ক্লাস নিয়েছে যেগুলো অ্যাডভান্স লেভেলে। তোমরা মানে আমাদের পলাশ ভাইয়া এবং হচ্ছে তোমাদের ফারহান ভাইয়া দুজনেই কিন্তু অ্যাডভান্স লেভেলে তোমাদের পড়ানোর ট্রাই করেছে, কারণ আমরা বিশ্বাস করি বি ব্রেনার থেকে বাংলাদেশের টপাররা বের হবে। সো এখানে কোনো মতে মানে চুংবুং টুং করে তো স্টুডেন্টের মানে বুঝাই দেওয়া যায় না। স্টুডেন্টকে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য স্টুডেন্টের আমাদের টিচার স্ট্যান্ডার্ডটাও কিন্তু অনেক বেশি হাই হতে হয়। সো আমাদের ফারহান ভাইয়া পলাশ ভাইয়া দুইজনেই কিন্তু তোমাদের ওই লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের পড়ানোর ট্রাই করেছে, যাতে হচ্ছে তোমরা একদম ম্যাক্সিমাম লেভেলের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তোমাদের পড়ানোটা হয়। সো পলাশ, সো এক্স্যাক্টলি এখন ওরা কালকে পরীক্ষা, ওরা কীভাবে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটাই বলো, দেন তোমার হচ্ছে ফারহানও বলবে কীভাবে ওরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারে বিএসসির ক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো শুরু থেকে, তোমরা জানো যে আমাদের তোমার ফারহান ভাইয়া এবং আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে প্রায় ডাবল না মোটামুটি কিছু কিছু লেকচার দেখা গেছে ট্রিপল ক্লাস পর্যন্ত নেওয়া হয়েছে। যারা ক্লাস করছো তাদের জন্য এটা অনেক উপকারী। এবং কালকে মানে এক্সাম নাইট টপিক হিসাবে আমি বলতে চাবো যে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সে তোমাদের যদি এইচএসসির কথা বলি, টোটাল 21টা চ্যাপ্টার আছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এইচএস 21টা, আর ডিপ্লোমাদের যে বিজ্ঞানটা আছে ওইখান থেকে মেইন ফার্স্ট অফ অল দেখবা তোমরা হচ্ছে একক রিলেট যেগুলো আছে। ফার্স্ট অফ অল একক যেগুলো আছে, একক প্লাস হচ্ছে এদের মাত্রা কি, ঠিক আছে, একক এবং হচ্ছে এদের মাত্রা, প্লাস হচ্ছে ইকুয়েশন থেকে যে এককগুলো আসে সেগুলো, আর হচ্ছে যে কোন বিজ্ঞানী কী আবিষ্কার করছেন, ঠিক আছে, কোন বিজ্ঞানীর কোনটা আবিষ্কার, কত সালে আবিষ্কার, এইটা। দেন হচ্ছে যে কোনো কিছুর একটা যে আমি এটা আবিষ্কার করছি, যেটা আবিষ্কার করা হয়েছে বা যেটা তুমি পড়তেছো, এটা আসলে এক্স্যাক্টলি কোন কাজে লাগতেছে, মানে ব্যবহারটা, ঠিক আছে, ব্যবহারটা। আর কিছু কিছু সূত্রের দেখবা যে হচ্ছে ফিজিক্সের যে সূত্রগুলো আছে ওটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলে। মানে কখন ম্যাক্সিমাম হবে, যেমন কাজ কখন শূন্য হবে, কাজ ম্যাক্সিমাম কখন বা পজিটিভ কখন, তারপর হচ্ছে কাজ নেগেটিভ কখন, তারপরে আরও কিছু বলে যে বলের ক্ষেত্রে বল বলে যে ম্যাক্সিমাম বল, তারপর হচ্ছে মিনিমাম, এই বিষয়গুলো তোমাকে লাগবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে রাশির ক্ষেত্রে যদি বলি, যে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার নিয়ে যে রাশি রিলেটেড যেগুলো আছে, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এই বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর কেমিস্ট্রি নিয়ে তোমাদের ফারহান ভাই বলবো, আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলবো না, আমি ফিজিক্স নিয়েই বলি। হ্যাঁ, এগুলো পড়লেই হবে। আচ্ছা, আগে একটু বলো যে ফিজিক্সে আর কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, স্পেসিফিক কোনো প্রবলেম আছে? ঠিকমতো যারা ক্লাস করছে, ঠিকমতো যারা এক্সাম দিছে, এই সময় তাদের কারো কোনো সমস্যা ম্যাক্সিমামের ক্ষেত্রেই নাই। হ্যাঁ, আশা করি থাকবে না যেভাবে করানো হয়েছে। আমাদের এই সেশনটার অন্ত মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এইটুকু আশ্বস্ত করা যে তোমাদের সব পড়ানো হয়েছে, তোমরা সব পারো, এখন জাস্ট নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখো। পরীক্ষা হলে যে প্রশ্নগুলো পাবা তুমি দেখবা, ম্যাক্সিমামে তুমি দেখবা যে তুমি পারো। অল্প কিছু প্রশ্ন আসবে যেগুলো হচ্ছে দেয় তোমাদের আটকানোর জন্য, যাতে তুমি না পারো, ওগুলো তুমি যেমন পারতেছো না অন্যরাও পারবে না। সো ওইটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। ওই আচ্ছা, প্রশ্ন কয়েকটা এমনি ছেড়ে দিয়ে আসবা। হ্যাঁ, ম্যাথ নিয়ে একটু কথা বলতে চাই, যে সবাই চিন্তা করে যে ম্যাথ কী দিব, যদি ফিজিক্স থেকে ম্যাথ কোশ্চেন আসে সেটা কি করব। একটা বিষয় খেয়াল রাখবা, তোমাদের এমন কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি ক্যালকুলেটর লাগবে সলভ করতে, তুমি ওটা হাত দিয়ে ক্যালকুলেশন করতে পারবা। তবে কিছু কিছু জটিল ম্যাথ থাকবে, মাথায় রাখবা তোমার জন্য যেটা হার্ড বাকিদের জন্য হার্ড, ঠিক আছে। তোমার জন্য যেটা হার্ড মানে তুমি যদি পড়ে থাকো, এখন তুমি যদি না পড়ে গিয়ে বলো যে ভাইয়া হার্ড, তাহলে এটা মানা যাবে না। তুমি যদি পড়ে বলো যে তোমার জন্য যেটা হার্ড, সো বাকিদের জন্য হার্ড, ঠিক আছে। এই জন্য ম্যাথে একটা বিষয় খেয়াল রাখবে, ম্যাথে একটু বেশি টাইম দেওয়া যাবে না। ম্যাথ যদি দেখো যে হার্ড হচ্ছে বেশি, সো আগে ওটা স্কিপ করো। আগে তোমার দেখবা যে কিছু কিছু 10 সেকেন্ড অ্যান্সার দেওয়া যায়, আগে ওই বিষয়গুলো অ্যান্সার করার ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, সো আমি আর কোনো কথা বলতে চাই না। এবার আর ফারহান বলছি না? একটু ওর মতো করে হ্যাঁ, যদি তোমার ভাইয়ের শেষ মতো। মধ্যে একটু ভালোবাসা দোয়া দিয়ে দাও এরপরে। আচ্ছা, ধন্যবাদ পলাশ, ধন্যবাদ সব ভাইয়াদেরকে। তো আমার কথা হচ্ছে, আমি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে বেশিরভাগ সময়, আর কিছু সময় ফিজিক্স ক্লাসও নিয়েছি। তো তোমাদের ক্লাসগুলোতে আমি যেসব টপিকগুলো পড়ানোর চেষ্টা করছি, বেশিরভাগ টপিকগুলো ছিল তোমাদের
বিগত বছরে আসা কোশ্চেনগুলো থেকে যেসব টপিক থেকে বেশি কোশ্চেন হয়েছে সেই সব টপিকগুলো কিন্তু আমি ক্লাসে বেশি পড়ানোর চেষ্টা করেছি। তো এর বাইরে যে তোমাদের জাস্ট ক্লাসটা করলেই যে হয়ে গেছে এরকম কিন্তু না, তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছিলাম যে এর বাইরেও তোমাদের বই ভালো করে পড়তে হবে, এছাড়া আগে তোমরা যেগুলো পড়েছো সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তো তা কেমিস্ট্রির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টাকে ধরা হয় এটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ থেকে আমি ক্লাস নিয়েছি, তোমাদের পলাশ ভাইও ক্লাস নিয়েছে, তো সবগুলো ক্লাসের নোট আশা করি তোমাদের কাছে আসে। তো এখন শেষ মুহূর্তে যদি চাও ক্লাস আর দেখার দরকার নাই, ওই ক্লাসের নোটগুলো জাস্ট ভালো করে পড়ে গেলেই হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের দুইটা অধ্যায় আছে, অর্থনৈতিক রসায়ন আর কর্মমুখী রসায়ন। এই দুটো চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসগুলো ছিল হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপের। তো ওখান থেকে যে ক্লাসে যেই সব টপিকগুলো বলে দেওয়া হয়েছে যে এই টপিক থেকে এমসিকিউ আসতে পারে, ওই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর আজকে রাতে বেশিক্ষণ জাগার দরকার নেই, তোমাদের ভাইরা যেরকম বলে দিছে আগেই। আর কালকে পরীক্ষার আগে ভালো করে যে ধর্মের স্টুডেন্ট আছো তোমরা, সেই ধর্মের সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষায় ভালোভাবে দিয়ে আসবে। তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, আর পরীক্ষা দেওয়ার পরে চান্স পেয়ে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। আচ্ছা, আমার পরামর্শ তোমাদের জন্য এইটুকুই ছিল, আর তোমাদের বাকি ভাইয়াদের কথা আমি শুনবো। ওকে, থ্যাংক ইউ। সো তোমাদের অনেকে জিজ্ঞেস করো যে ভাই ফারহান ভাইয়া হাসে না কেন? ফারহান ভাইয়া এমনই ফারহান ভাইয়া হাসে, এই যে হাসতেছে দেখতেছে, এই যে হাসি দিছে তোমাদের জন্য, কিন্তু এই হাসির মান রাখতে হলে তোমাদের কালকে চান্স পাইতে হবে। এক্স্যাক্টলি, এই যে ফারহান ভাইয়া কষ্ট করে হাসিটা দিল, এই জন্য তোমাদের চান্স পাইতেই হবে। এবার হচ্ছে তোমাদের সবার প্রিয় 1200 সাবিত ভাই। এখন 1200 সাবিত ভাই তোমাদের জন্য তার শেষ সময়ের তোমার হচ্ছে কি ওই বায়োলজি নিয়ে মহাজ্ঞান দিবে, ভালোবাসা সাবজেক্ট বায়োলজি এবং সাধারণ বিজ্ঞান, দুইটাই বলো সাবিত, বায়োলজি সাধারণ বিজ্ঞান। আচ্ছা, কেন জানি প্রথমবার আমার হচ্ছে এই ক্যামেরার সামনে একটু নার্ভাস লাগতেছে, হয়তো আমার পিছনে দেশের সব থেকে বরেণ্য গুণী জ্ঞানী ব্যক্তিরা আছে এর জন্য হয়তোবা। তো এখন ব্যাপারটা কী হয়েছে, ব্যাপারটা হচ্ছে আগামীকালকে আমাদের পরীক্ষা, এই ব্যাপারটা মাথায় আসার সাথে সাথেই কিন্তু আমাদের একটা চক্কর দিতেছে, ঠিক না? কিন্তু এই চক্কর কিন্তু আসলে আমাদের আগামীকালকে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে সকল অনুভূতি কিন্তু শূন্য হয়ে যাবে। সো এই অনুভূতিটা এখন তোমরা হচ্ছে কী করবো বলো তো? এই অনুভূতিটা তোমরা হচ্ছে এখন উপভোগ করো। কীরকম উপভোগ? যে আমি চান্স পাওয়ার পর কিংবা হচ্ছে পরীক্ষাটা দেওয়ার পরে আমার আসলে কীরকম ফিল হবে। আমরা যখন হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা দেই, পরীক্ষার আগে আমরা হচ্ছে জাস্ট চিন্তা করি যে এইটুকু পড়ছি ওইটুকু পড়ছি, মানে এখান থেকে কতটুকু লিখলে আসলে আমরা হচ্ছে স্যার থেকে রক্ষা পাবো। তো আগামীকালকে তোমার এই সিদ্ধান্তটা থাকবে যে আমি হচ্ছে এই পরিমাণে দাগাবো, যেই পরিমাণে দাগালে আমার মাথায় যে সেকেন্ড টাইমারের ট্যাগ, আমার মাথায় যে এখন পর্যন্ত কোনো আইডেন্টিটি ক্রিয়েট হয় নাই, এই ট্যাগটা আমি সরাতে পারবো। এই ট্যাগটা যদি তুমি একবার মাথায় সেট করতে পারো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, যদি তোমার জন্য আল্লাহ না অন্য কোনো কল্যাণকর ব্যবস্থা রেখে দেয়, ঠিক আছে? সো আমি হচ্ছে আজকে তোমাদের কোনো প্রকার সাজেশন দিব না। 1200 এমসিকিউ বানায় তোমাদের জন্য যেই পরিমাণ সাজেশন দিছি, এর বিপরীতে আমার মনে হয় না যে আসলে 10 30 মার্ক আর হচ্ছে তোমার হচ্ছে সাধারণ বিজ্ঞানের জন্য 25 মার্ক, এই যে কত 55 মার্ক, এই 55 মার্কের জন্য যথেষ্ট পরিমাণে আমরা হচ্ছে সাজেশন দিছি। এখন হচ্ছে তোমাদেরকে একটু ট্রিক্স বলে দিব, যেই ট্রিক্সটা আসলে তোমার কাজে লাগবে আগামীকাল। সেটা হচ্ছে যে আগামীকাল আজকে সেটা হচ্ছে যে তোমরা এখন, আমাদের তো সব ধরনের এক্সাম লিঙ্ক বা হচ্ছে সব কিছু তোমাদের কাছে আছে, তো এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো না। আমি তোমাদেরকে যখন প্রথম থেকে ক্লাস নিতেছি, প্রথম থেকেই বলছিলাম যে তোমরা হচ্ছে প্রথম দিকে কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করবা। সো প্র্যাকটিস করার জন্য বিগত কয়েকদিন ধরে তোমাদেরকে হচ্ছে ধাপে ধাপে এরকম করে অলমোস্ট 1200 এমসিকিউ অলরেডি দেওয়া শেষ। এখন এই মুহূর্তে এসে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে হয়তোবা সন্ধ্যা পর্যন্ত কিংবা হচ্ছে রাত্র 8টা 10টা পর্যন্ত যেই পরিমাণে পড়ো, তোমার যেই পরিমাণে কনসেপ্ট আছে, যেই পরিমাণে তোমার যাবতীয় যা আছে, তোমার মন যতটুকু বলবে অতটুকু পর্যন্ত তুমি হচ্ছে, আর এই যে রাত জাগবা না এটা সেটা, এটার থেকে তোমার হচ্ছে যতক্ষণ পর্যন্ত মনে চাইবে যে না আরেকটু দেখি অতক্ষণ পর্যন্ত তুমি দেখতে থাকো, কেউ তোমাকে কিছু বলবে না। এবং তোমার মতো করে তুমি হচ্ছে আগামীকালকের জন্য প্রিপারেশন নাও। এই 2 দিন, এই একদিন হচ্ছে এই 2-1টা মানে কি করব এইটা বাদে তোমার নিজস্ব যেই চিন্তা চেতনা, এটা তোমার মতো করে তুমি কন্টিনিউ করো। আমি তোমাকে এই স্বাধীনতা দিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের তো শো অ্যান্সারে ক্লিক করলে তোমার হচ্ছে উত্তর সহ চলে আসে, ব্যাখ্যা সহ। সো তুমি হচ্ছে একদম, তুমি যেই কোর্সেই থাকো না কেন, আমাদের সব কোর্সে সব ধরনের রিসোর্স সব কিছু দেওয়া আছে। তুমি হচ্ছে একদম প্রথম থেকে মনে করো তোমার হাতে হয়তো 4 ঘন্টা সময় নিয়ে তুমি হচ্ছে বসে হচ্ছে শো অ্যান্সারে ক্লিক করবা, পুরোটা পড়ে যাবা। কীরকম করে পড়বা? প্রশ্ন পড়বা, এমসিকিউর অপশনটা উত্তরটা পড়বা, ব্যাখ্যা পড়বা। এরকম করে পড়তে পড়তে একদম তোমার হচ্ছে মোটামুটি তুমি এরকম 1000 এমসিকিউ 4 ঘন্টায় সলভ করতে পারবা। আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি জানি যে এটা আসলে তোমাদের ক্ষেত্রেও, তোমাদের এতদিন পড়িয়েছি কিংবা তোমাদের সাইকোলজি আমি বুঝি, সো সেই অনুযায়ী বুঝি যে তোমরা আসলে পারবা জিনিসটা করতে, ঠিক আছে?
আচ্ছা, সো এখন তোমাদের এই কাজটা হবে যেটা হচ্ছে প্রিপারেশন। এটা হচ্ছে প্রিপারেশনের কথা বললাম, এবং আগামীকালকে সকালে সকালে কি করবা, সকালে হচ্ছে অবভিয়াসলি যেহেতু হচ্ছে আমি জীববিজ্ঞানী শিক্ষক, তোমাকে হচ্ছে গ্লুকোজ এর ব্যাপারটা বলতে হবে যে গ্লুকোজ কিছু খেয়ে যাবো যাতে করে হচ্ছে তোমার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে শক্তি যায়, পর্যাপ্ত পরিমাণে তোমার ব্রেন কাজ করতে পারে। সো ওই জন্য অবভিয়াসলি তোমরা কিন্তু হচ্ছে কিছু না কিছু খেয়ে যাবা, তারপরে হচ্ছে পরীক্ষা দিতে বসবা। এবং পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত তুমি ইচ্ছা মতো হচ্ছে টেনশন করো, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা আগে তুমি জাস্ট হচ্ছে রিল্যাক্স হবা, রিল্যাক্স হয়ে জাস্ট হচ্ছে শুরু করবা রাব্বিজিদ নীলমা রাব্বিজিদ নীলমা, যতক্ষণ পর্যন্ত তোমার করা যায়, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত করা যায় তুমি হচ্ছে এটা বলতে থাকবা, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিক, আল্লাহ আমাদের হচ্ছে সাহায্য করুক, যেটা আমাদের জন্য বেটার। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমার কথাবার্তা, মোটিভেশনাল কথা আজকে বলবো না, এটা হচ্ছে তোমরা যতটুকু প্রয়োজন অতটুকু হচ্ছে আমাদের ইনবক্স খোলা আছে তোমাদের জন্য আগামীকালকে পর্যন্ত, সারা জীবনই খোলা আছে, বাট হচ্ছে আগামীকালকে তোমাদের সকাল পর্যন্ত খোলা আছে, যে তোমাদের যে কোনো প্রকার টেনশন, এটা পারতেছি না ভাইয়া, ওইটা পারতেছি না, এটা টেনশন হচ্ছে, কোনো সমস্যা নাই, ইনস্ট্যান্ট রাত 2টা বাজুক 3টা বাজুক আমরা হচ্ছে তোমাদেরকে রিপ্লাই করব। এবং জাস্ট একটুকু ইনশিওর করতে চাচ্ছি তোমরা পরীক্ষা কী দাও, এটা আমরা হচ্ছে গতদিন যে আমরা লাস্ট ক্লাস করছি না পরশুদিন, এই পরশুদিন পর্যন্ত আমরা হচ্ছে আমাদের যাবতীয় যা দেয়ার সব কিছু হচ্ছে দিয়ে দিছি। এখন তোমাদের হচ্ছে জাস্ট এতটুকুই তোমাদের থেকে নেয়ার, সেটা হচ্ছে যে একদম সেফ থাকো, ফ্রি থাকো, এবং আগামীকালকের পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। আসসালামু আলাইকুম। ওকে ওকে, ঠিক আছে। না, তোমাদের ভবিষ্যৎ এমন হবে না যদি তোমরা হচ্ছে ভাইয়েরা যা বলছে, যেভাবে তোমাদের পরামর্শ দিচ্ছে সেইভাবে যদি তুমি ভালো করে পড়ে যাও, তাহলে হচ্ছে তুমি তোমার ভবিষ্যৎ এমন হবে না। ওকে, সো আমি আমাদের মোটামুটি সবগুলো সাবজেক্টের শেষ, শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে ম্যাথ, তাই না? সো ম্যাথে আমাদের 2 টিচার একত্রে পড়িয়েছে। একজন ছিল তোমাদের সোহান ভাইয়া, যে ভাইয়া খুবই একটা সমস্যার কারণে আজকে আমাদের সাথে জয়েন করতে পারে নাই। তবে আগামীকালকে তোমাদের সোহান ভাইয়া কিন্তু আমাদের বিভিন্ন সেন্টারে তোমরা আমাদের সাথে দেখা পাবা, তো সেখানে তোমাদের সোহান ভাইয়া থাকবে। তো আজকে ওর ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারে নাই। সো ম্যাথ যেহেতু হচ্ছে তোমাদের শাহিন ভাইয়া এবং সোহান ভাইয়া দুজন মিলে তোমাদের পড়িয়েছে, যেমন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দায়িত্ব ছিল হচ্ছে তোমাদের এই 2 ভাইয়ার, তেমনিভাবে হচ্ছে বায়োলজি সাধারণ বিজ্ঞানের দায়িত্ব ছিল আমার আর সাবিতের, তেমনিভাবে জিকে দায়িত্ব ছিল কিন্তু হচ্ছে তোমাদের নাসির ভাইয়া অ্যান্ড সোহান ভাইয়ার, ইংরেজির দায়িত্ব কিন্তু ছিল তোমাদের সজীব ভাইয়া অ্যান্ড হচ্ছে তোমাদের মেহবুব ভাইয়া। সো আমাদের কিন্তু মাল্টিপল টিচার কিন্তু তোমাদেরকে হেল্প করেছে। এর ফলে তুমি যেটা হয়েছে, একজন টিচার তোমাদের সজীব ভাই নিজে যা জানে সব কিন্তু তোমাদের জানানোর ট্রাই করছে, বিন্দু মাত্র কার্পণ্য করে নাই যে আমি ওদেরকে সে শিখাইলে আমার হয়তো বা কমে যাবে, না, এইরকম কোনো কার্পণ্য করে নাই, তোমাকে ম্যাক্সিমামটুকুই দেওয়ার ট্রাই করেছে। তেমনিভাবে তোমাদের অন্যান্য বাইরেও তোমাদের জন্য ম্যাক্সিমাম দেওয়ার ট্রাই করেছে। সো আমরা আর আমাদের সেশনটা দীর্ঘায়িত করবো না, তোমাদের এখন প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ। আমরা শেষ সময় শুধুমাত্র শাহিন ভাইয়ের কাছ থেকে ম্যাথ কী করবা এই শেষ সময় একটু আত্মবিশ্বাসের জন্য শাহিন ভাই কথা বলবে। এরপরে হচ্ছে তোমাদের সজীব ভাইয়া হচ্ছে আমাদের সবাই উদ্দেশ্যে তোমাদের জন্য আমরা দোয়ার আয়োজন করবো, মুনাজাত করবো, সেখানে আমরা আল্লাহর কাছে তোমাদের সফলতা চাবো। আমরা যে কষ্ট করেছি আল্লাহ যাতে আমাদের সেই কষ্টের ফলাফলটা দেয়, তুমি যে কষ্ট করেছো আল্লাহ যাতে তোমার সেই কষ্টের ফলাফল দেয়, এবং তোমার বাবা মা যে তোমার জন্য দোয়া করছে সেই দোয়াটা যাতে আল্লাহ কবুল করে আমরা সৃষ্টিকর্তার কাছে চাবো। যে ধর্মেরই থাকুক না কেন আমরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। সো আমরা যেহেতু আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের টিচার প্যানেল, সো সেই হিসাবে আমরা আজকে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী হচ্ছে আমরা আমাদের এই রিচুয়ালটা পালন করব, ঠিক আছে? সো শাহিন, তোমার ম্যাথের পরে আমরা হচ্ছে আমাদের মোনাজাত শুরু করব, ঠিক আছে? ওকে ভাইয়া, আবারও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দেখো আমাদের হচ্ছে ম্যাথ নিয়ে অনেকের সমস্যা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে, ছিল। তোমাদের যদি এই পরীক্ষাটা আগামীকাল না হয় আরও 1 মাস পরে হয়, তারপরেও সমস্যা থাকবে। সো এখনই দিয়ে দাও, কোনো টেনশন নিও না। এখন তোমাদেরকে আমি বলি, আমাদের বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবার ম্যাথ মাত্র 10 মার্কস। আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো কন্ডিশন আরোপ করে নাই যে তোমাকে সাবজেক্ট ওয়াইজ পাস করতে হবে। সো এরকম কিছু নাই। তাহলে তুমি এখানে যদি 5টা টপিকও পড়তে পারো ম্যাথের, তুমি 5 মার্কস বা 6 মার্কস এমনি পেয়ে যাবা, যদি তুমি একটু ভালো করে পড়তে পারো। এখন ম্যাথ তোমাকে একদম হচ্ছে বিসিএসের যে ম্যাথগুলো আসে সেগুলো সলভ করতে হবে না, এগুলো কোনো প্রয়োজন হবে না। সো তুমি সংখ্যা সম্পর্কিত আমাদের যে ম্যাথগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন থাকে বরাবরই, সেটা হচ্ছে ওইখান থেকে বর্গমূল অথবা বর্গ নির্ণয় করতে বলে, অথবা আমাদের মূলদ কিংবা অমূলদ সংখ্যা কোনটা এইটা বের করতে বলে। এই তো সিম্পল একটা ব্যাপার। সো এটা এমনিতেই পারা যায়। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাও থাকতে পারে এখানে, মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা আইডেন্টিফাই, এইটা এখান থেকেই আসে। সো এখান থেকে যে কোনো একটা তোমরা পাবা। এরপর আমি যদি তোমাদেরকে বলতে চাই, আমাদের ঐকিক নিয়মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ঐকিক নিয়ম আমাদের কিন্তু বইয়ে যা দেয়া আছে এই নিয়মগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে যাওয়ার সুযোগ খুবই কম। এবং আমাদের বইয়ে কিন্তু খুবই স্পেশাল কিছু ট্রিক্স দিয়ে সবগুলো পুরো ম্যাথটাই সাজানো আছে। সো এই ম্যাথটা মোটামুটি আমি হচ্ছে অনেক পরিশ্রম করার পরে নিয়ে আসছিলাম। সো আশা করছি যে এই ট্রিক্সগুলো যদি তোমার বইটা হাতে থাকে, শুধু 30 ডেজের কথা বাদ দিচ্ছি, তোমরা যেহেতু বই পাও নাই, সো এই সময় আমি তোমাদেরকে বলছি না যে তোমরা হতাশ হয়ে যাও বা হতাশার মরে যাও, হ্যাঁ।
তো তোমরা অবশ্যই কনফিডেন্স রাখো, এবং তুমি যদি 5-6 মার্কসও ম্যাথ থেকে পাও অনেক ভালো করবা। আর যারা প্রথম থেকে ক্লাস করছো তারা 8, 9, ইভেন 10ও পাবে। এরকম স্টুডেন্ট আমাদের অনেক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া আমার হচ্ছে আসলে প্রিপারেশন একদম ভালো না, মানে আমি 100% পাইতে চাই, 100% পাচ্ছি না। কে জানি বলছিল যে 100% মার্কস যে পায় সে জানি সেটা একটা মানে কপি করার নামান্তর, অর্থাৎ নকল করার নামান্তর। অর্থাৎ কেউ 100% আসলে মার্কস যদি এমনিতেই পায় তাহলে সেটা আমাদের মানে আইনসঙ্গত বলা যায় না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভালো কিছু করতে পাবা। এখন আমি তোমাদেরকে যেটা বলি, এই দেখো অনেকের কনফিডেন্স আছে, তারা বলছে যে 10 আউট অফ 10 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেখতে পাচ্ছ? সবাই পাবে। তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার। যদি তুমি ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই পারবা, না পারার কিছু নাই। আর ঐকিক নিয়মের যে রুলসগুলো দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিবা। শতকরা লাভ ক্ষতি, ইয়াস, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে, এটা থেকে কখনো মিস হয় না। সো লাভ ক্ষতি থেকে একটু দেখে যাবা, দেখে যাওয়ার পরে হয়ে যাওয়া, যদি তোমাদের ভাগ্য খুব ভালো হয়। এখন ম্যাথ থেকে মোটামুটি বিএসসিদের জন্য একটু ডিফিকাল্ট হয়, তাই বলে খুব বেশি ডিফারেন্স না, একটু ডিফিকাল্ট হয়। বাট ডিপ্লোমা অথবা মিডওয়াইফারিতে কিন্তু হালকা একটু তাদেরকে স্যাক্রিফাইস করে, বুঝতে পারছো? ম্যাথে 10 পাবো ইনশাল্লাহ যদি মাথা ঠান্ডা রাখতে পারি। ইয়াস, এই মাথা ঠান্ডা রাখাটাই তো হচ্ছে বড় কাজ। তুমি 1 ঘন্টা শুধু মাথা ঠান্ডা রাখো, দেখবা যে তুমি এমনিতেই ভালো করতে পারবা। আর ম্যাথ আমি সবার পরে এটা হচ্ছে তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আসলাম। কারণটা কি, সবার শেষে তুমি ম্যাথ আনসার করবা, সবার শেষে ম্যাথ আনসার করবা। ম্যাথ যদি আগে আনসার করতে যাও তাহলে তুমি টাইম অনেকগুলো খেয়ে ফেলবা, আর সেই টাইমটা পোষাইতে পারবা না। সো এই জন্য তুমি প্রথমত যেটা একদম শিওর সেইটা করে দাগাই যাবা 1 থেকে 100 পর্যন্ত। এরপর তুমি হচ্ছে দেখবা যে যেটা তুমি 50-50, 4টা অপশনের মধ্যে তো 4টাই তোমার কাছে মনে হয় না যে এটা 100% কারেক্ট, না, 2টা এমনিতেই চলে যায়। আর 2টা থাকে, এই 2টার মধ্যে তুমি 50-50 মানে 50-50% মনে করলে হচ্ছে দাগাই দিবা, দাগানোর পরে অটোমেটিকলি হয়ে যাবে। সো 100টাই সবাই দাগাই দিবা, এতটুকু আমি বলবো। এবং সেই সাথে নৌকা স্রোতটা একটু দেখতে পারো, যদিও এটা প্রতি বছর আসে না নৌকা স্রোত, পাশাপাশি ট্রেনের। আর মুনাফা আসল থেকে একটা ম্যাথ আসবে। মুনাফা আসল যারা পড়ছো, এবং তোমাদেরকে আমি বলি মুনাফা আসলের ক্ষেত্রে যারা চক্রবৃদ্ধি মুনাফার পিছনে মানে চক্রবৃদ্ধি মুনাফার চক্রে পড়ে গেছো, সো তারা হচ্ছে এখান থেকে বের হয়ে যাও, কারণ এখানে শুধু সরল মুনাফা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এটা থেকে আসবে। আর অনুপাত সমানুপাত খুব বেশি আসতে দেখা যায় না, এটা হচ্ছে অনিয়মিত একটা টপিক। এর পাশাপাশি হচ্ছে বয়স সংক্রান্ত যে সমস্যা, পিতা পুত্র, তারপরে মাতা কন্যা, এই রিলেটেড এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তাহলে তোমরা এখন চিন্তা করো আমি কোনটা থাকার কথা বলছি যে এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, সেই টপিকগুলো দেখো, ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। আর মান নির্ণয়, আমাদের বীজগণিত মান নির্ণয় এবং সূচক লগারিদম। তোমাদেরকে আমি বলি যে লগ থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, লগ থেকে প্রশ্ন আসে না, আসে হচ্ছে সূচক থেকে। এই সূচকটা বিশেষ করে তোমরা যদি দেখো, তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে সরাসরি ওই যে আমাদের সূত্র যেগুলো দেওয়া আছে এই সূত্র থেকে এই প্রশ্ন আসে। এবং বীজগণিতেও আমাদের কিছু কিছু দেখা যায় যে সূত্র থেকেই সরাসরি আসছে। সো এই জন্য কিন্তু নার্সিংয়ের প্রশ্ন নিয়ে আসা যায় না বা প্রশ্ন আউট হয় না, কারণ কি করে তারা এখান থেকে রিপিটও করতে পারে, ঠিক আছে? আর তোমরা আবার এই কাজটা করিও না কেউ যে আমি প্রশ্ন নিয়ে আসলাম তাহলে হয়তো বা আমি মানে অনেক ভালো একটা কাজ করলাম, বাট তোমার অটোমেটিকলি খাতা কিন্তু আউট হয়ে যাবে, ওখান থেকে আর দেখবে না, চেক করার কোনো সুযোগ নাই। ব্যাস। আর ত্রিকোণমিতি নিয়ে অনেকে একটু প্যারায় থাকো, ত্রিকোণমিতি এবং পরিমিতি এটা পড়তে হবে না, ত্রিকোণমিতি এবং পরিমিতি পড়তে হবে না। পরিমিতির পরিবর্তে তোমরা জ্যামিতিটা টাইম দাও, জ্যামিতি থেকে 2টা প্রশ্ন তোমরা পাবা। জ্যামিতি একদম বেসিক, ত্রিভুজ, চতুর্ভুজ, এরপরে হচ্ছে রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, এগুলাই তো, এর বাইরে আর কিছু নাই। এইখান থেকে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল অথবা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে চতুর্ভুজের যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কি আঁকা যায়, এই তো এগুলাই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে যদি এতই কম আসে তাহলে আমাদেরকে কেন এত বেশি পড়াইলো? ইয়াস, এই তো বি ব্রেনার কখনো চায় না তোমাদের ঘাটতি থাক, সবসময় তোমাদেরকে বাড়তি দেওয়ার ট্রাই করি। না হলে এই যে আমাদের ভাইয়ারা, আমাদের এই যে পলাশ ভাইয়া আছে, তারপরে হচ্ছে মেহবুব ভাইয়া আছে, এদিকে সজীব ভাইয়া আছে, তো এনারা ডাবল ক্লাস নিত না, ডাবল ইভেন ট্রিপল ক্লাসও নেওয়া হয়েছে। সো সবসময় বি ব্রেনার চায় তোমাদের চাহিদা ভিত্তিতে, তোমরা অনেকে তারপরেও ডিফিকাল্ট কিছু ম্যাথ সলভ করে চাও, সো এই জন্য আমরা ডিফিকাল্ট করি পড়াই, ঠিক আছে? আমরা চাই না যে তোমাদের কোথাও ঘাটতি থাক। সো এই হচ্ছে ম্যাথের আদ্যপান্ত, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর একটা টপিক বাদ ছিল শুধু, সেটা হচ্ছে যে সমান্তর এবং গুণোত্তর ধারা। তোমাদেরকে আমি বলছি আজকের রাতটা যদি তুমি ধারা থেকে পড়তে চাও শুধু সমান্তর ধারা দেখো আর স্বাভাবিক সংখ্যার ধারা দেখো। ওই যে দেওয়া থাকে না 1 + 2 + 3 এভাবে 100 পর্যন্ত, এই সংখ্যাগুলোর যোগফল কত, অথবা 1 থেকে 50 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল কত, ইয়াস এইটাই।
গুণোত্তর ধারা থেকে প্রশ্ন আসে না, যদি আসে তাহলে মনে করবা প্রশ্ন কঠিন হয়েছে, ব্যাস এতটুকুই। ওকে, সবাই জিজ্ঞেস করতেছে শাহিন ভাই এত হাসতেছে কেন, ভাইয়েরা এত হাসতেছে কারণ আজকে আমাদের ঈদ, কারণ বাংলাদেশে এত সংখ্যক স্টুডেন্ট একত্রে চান্স পাবে। হ্যাঁ, সো সেটা আমরা সেলিব্রেট করতেছি আজকে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, কারণ তোমাদের আনন্দ মানে আমাদের আনন্দ। সো তোমরা আগামীকালকে ইনশাল্লাহ নিজের বেস্টটা দিতে পারবা, এটাই আনন্দ যে আমরা তোমাদেরকে কষ্ট করে পড়াইছি, তোমরা সেইটার আউটপুট আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে দিবা, ঠান্ডা মাথায় দিবা। সো এটাই আমাদের আনন্দ, এটাই তো মানে সবচেয়ে বড় আনন্দের বিষয়। এবং তোমরা চান্স পাইলে একমাত্র দেখো আমরা টিচার প্যানেলরা আর তোমার বাবা মা ছাড়া অন্য কেউ চায় না তুমি চান্স পাও, সহজ হিসাব। সো আমরা চাই তুমি চান্স পাও, এই জন্য আমরা আনন্দ করতেছি যে আমাদের পোলাপান কষ্ট করছে, আমরা কষ্ট করছি, আমরা ইনশাল্লাহ এবার ফল পাবো, যে আমাদের স্টুডেন্টরা নক দিয়ে বলবে যে ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের কোর্সের স্টুডেন্ট ছিলাম, আমি এই নার্সিং কলেজে চান্স পেয়েছি। আর আনফর্চুনেটলি যাদের চান্স হবে না, হ্যাঁ অনেকেরই চান্স হবে না, অনেকেরই প্রিপারেশন হয়তো বা আপ টু দ্য লেভেলে হয় নাই, বা সেটার জন্য তাকে আরেক বছর ট্রাই করতে হবে, বা যাদের সামর্থ্য আছে প্রাইভেটে ভর্তি হয়ে যাবে, বা যাদের ধৈর্য শক্তি আছে তারা সেকেন্ড টাইমের জন্য ট্রাই করবে। আমি এইটুকু বলবো, আজকে রাতে হয়তো বা তোমরা অনেক প্রকারের ট্র্যাপ তোমাদের সামনে আসতে পারে। কি ট্র্যাপ? অনেকে বলতে পারে যে তোমার আমাকে 50,000 টাকা দাও, বা আমাকে 20,000 টাকা দাও, তোমাকে নার্সিংয়ের প্রশ্ন দিব, বা 100টা প্রশ্ন দিব, তোমার কমন পেয়ে যাবা। এই রকম ফাঁদে ভুলেও পড়বা না। বি ব্রেনার স্টুডেন্ট সব সময় অ্যাডভান্স, সে সত্য মিথ্যে একটু বোঝার তার অন্তরপক্ষে কমন সেন্সটা আছে। কমন সেন্স লেস পোলাপান এমনিও নার্সিংয়ে চান্স পাবে না, জীবনেও সফল হইতে পারে না। যে স্টুডেন্ট মনে করে যে পরীক্ষার আগে কারো ফান্দে পড়ে মানে 15,000 20,000 টাকা দিয়ে কারো কাছ থেকে প্রশ্ন নিবে, ওই প্রশ্নগুলো ভুয়া, তোমাকে সেখানে প্রতারণা করে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবে। সো আমরা এরকম অনেকজনের কাছ থেকে আমরা স্ক্রিনশট পেয়েছি যে ভাইয়া এরকম প্রতারণা মার্কেটে ছড়িয়ে পড়েছে, অনেকে এগুলোর ফাঁদে পা দিচ্ছে, একটু সাবধান। আমাদের বাকি বন্ধু বান্ধবদের সাবধান করে দেন, যেহেতু আপনাদের কোর্সে সবচেয়ে বেশি স্টুডেন্ট, একটু সবাইকে সাবধান করে দেন। সো এটা আমাদের নৈতিক দায়িত্ব সবাইকে বলা, এরকম কোনো প্রকার ফাঁদে তোমরা পা দিবা না। আমরা সৎভাবে পরিশ্রম করেছি, আমরা সৎভাবে তোমাদের জন্য কষ্ট করেছি, সৎভাবে তোমাদের জন্য পড়ানো ট্রাই করেছি। আমাদের যেই টোটাল স্টুডেন্টদের যেই তোমার সফলতাটা, এটাও আমরা সৎভাবে চাই। আমরা চাই না কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন তোমরা করো, কেউ কোনো প্রকার ডিভাইস নিয়ে পরীক্ষা হলে যাবা না, কেউ কোনো শর্টকাট অবলম্বন করার ট্রাই করবা না। পরীক্ষা হলে অন্যদের দেখাদেখি করার ট্রাই করতে গিয়ে অনেকে অনেক বেশি প্যানিকড হয়ে যাবা। হুট করে তোমাকে টিচার ধমক দিয়ে বসলো পরীক্ষার হলে, তখন তুমি ঘাবড়ে যাবা, তখন তোমার পারা জিনিস ভুলে যাবা। সো তুমি দেখলা যে একটা প্রশ্ন দেখতে গিয়ে তুমি টিচারের কাছে চক্ষুশূল হইলা, ওই ধমকে তোমার সব ভুলে গেছো, তখন একদম বড় লস। সো এটা আশা করি তোমরা করবা না। আমার এটা দীর্ঘায়িত করবো না। আমি এবার তোমাদের সজীব ভাইয়ার কাছ থেকে আমি বলবো, সজীব আমরা তাহলে দোয়া মোনাজাত করবো। আচ্ছা, একটা সেন্টেন্স বলি, সেটা বললে ঠিক আছে। আশা করতেছি তোমাদের সবাই টেনশনটা একদম দূর হয়ে যাবে। একটা সেন্টেন্স আছে এরকম যে হার্ড ট্রেনিং ইজি উইন, মানে কঠোর পরিশ্রম সহজ জয়। এখন আমাদের যেটা হয়েছে, আমাদের বিব্রেইনার যে টিম যেটা করেছে আর কি, সো আমি অন্যান্য সাবজেক্টের কথা যদি বলি, আমার সাবজেক্টের কথা যদি বলি নর্মালি ইংলিশটা, সো ইংলিশে আসলে আমরা এইভাবে পড়িয়েছি তোমাদেরকে, শুধু নার্সিংয়ের জন্য না, আমরা মেডিকেলের কোশ্চেন বলো, বিসিএস এর কোশ্চেন সব করানো হয়েছে। এত কিছু তোমাদের লাগবে না, এত কঠিন কোশ্চেনও তোমাদের হবে না। এটা ছাড়াও তোমাদের বাকি ভাইয়ারা যারা আছেন অন্যান্য সাবজেক্টের, তারাও চেষ্টা করেছে যে বিসিএস এর কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এত কঠিন কোশ্চেন কিন্তু তোমাদের হবে না, কিন্তু তারপরেও চেষ্টা করছে কি যে তোমাদের লেভেলটা, মানে প্র্যাকটিসের লেভেল বলো, পরিশ্রমের লেভেলটা যেন ওই পর্যায়ের হয়। ঠিক আছে, এই জন্য তোমাদের টেনশনটা বেশি হচ্ছে। সো তোমাদের কোশ্চেন অনেক ইজি হবে। আমরা যেভাবে তোমাদের প্রিপারেশন নিয়েছি, তোমাদের কাছে মনে হবে যে কোশ্চেনটা খুব ইজি হয়েছে। তুমি বিশ্বাস করো, পরীক্ষা দেওয়ার পর তোমাদের মনে হবে কোশ্চেনটা অনেক ইজি হয়েছে, আমাদের এত পরিশ্রম না করলেও চলতো। এইটুকু যাতে মনে হয়। এই জন্য বলবো যে টেনশন একদমই করো না। ঠিক আছে, যা পড়ছো নতুন কিছু না পড়ে রিভিশন দিয়ে যাও। ঠিক আছে, কালকে ভালো মতো ঘুমাও, নিশ্চিন্তে সব কিছু নিয়ে দিয়ে পরীক্ষার হলে মানে নিশ্চিন্তে তোমার যা কিছু লাগে, রেজিস্ট্রেশন কার্ড বলো, কলম টলম যা কিছু লাগে আর কি, সো এগুলো কাছে দিতে হবে, কাছে নিলে ওরা একটু মুখের মধ্যে ঢুকে শুনতে চায়। মুনাজাতের সময় ঠিক আছে, আবার রিপিট করতে হবে নাকি? সমস্যা নেই শুনছে। যাই হোক, আমি আসলে আগে থেকে একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে কমেন্ট দেখি না। কমেন্ট দেখে আমার অনেক হাসি চলে আসে। আর যাই হোক, ওদিকে আমরা না যাই। তো তোমাদের যে কাজটা হবে, আজকে ভালো মতো ঘুমাও, সকালে রেজিস্ট্রেশন কার্ড, তোমাদের কি রেজিস্ট্রেশন কার্ড বলো, প্রবেশপত্র বলো, যেগুলো লাগে আর কি, সেগুলো নিয়ে পরীক্ষা হলে চলে যাবে, একটু সময় নিয়ে হাতে বের হবো। আর যারা ঢাকায় আসো, তারা চেষ্টা করবা একটু আর্লি বের হওয়ার জন্য, কারণ জ্যাম পড়ে যায়। সো জ্যামের কারণে যে তোমাদের এক্সামটা মিস হয়ে যায়, এটা আসলে আমরা চাবো না, ঠিক না? তো যাই হোক, সো আমাদের আসলে এটাই আমাদের সেশন ছিল। দিক নির্দেশনার একটা সেশন ছিল আর কি, এটা আমাদের হয়ে গেল। আমাদের সেকেন্ড একটা পার্ট আছে, সেটা হচ্ছে দোয়ার পার্ট। আমরা চেষ্টা করব দোয়া ধরার জন্য আর কি। বিবিএনআর অ্যাপসে কাচ্চি দেওয়া হবে, দেখা যাক অ্যাপসে কাচ্চির অপশন অন করব। হোম ডেলিভারি হবে।
হ্যাঁ আচ্ছা তাহলে ভাই এখন কি শুরু করা যায় নাকি? হ্যাঁ আমরা দোয়া করাতে শুরু করি। শুরু করি। এই যে সবাই 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 আসো। কই আসছে, সবাই আসছে? ওকে, এটা একদম কাছে নিয়ে সাবিত একদম মুখের কাছে রাখিস, তাহলে সবাই শুনতে পাবে। মোনাজাতের পরে বিরিয়ানি হবে। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা চেষ্টা করি যে সবার শুরুতে সূরা ফাতিহা পড়ার জন্য, দেন এখান দিয়ে দিয়ে দিই। এটা ফোন লাগবে না, না এটা এটা যারা পড়ছো তাদের জন্য অবশ্যই সহজ হবে, ঠিক আছে? এটা নিয়ে এটা প্যারার কিছু নেই, হ্যাঁ? এটা হচ্ছে একদম সহজ থাকো যে হ্যাঁ আমাদের হচ্ছে সহজ হবে, এটা মাথায় রেখে যাও। কঠিন হলে তোমার জন্যই ভালো, ওকে? আমি কিন্তু দোয়ার মধ্যে হাঁটু বস দেব। একজন এটাকে প্রয়োজন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু থেকে তেলাওয়াত করে নেই, তারপর আমরা দোয়া ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দরুদ শরীফ কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন্না আযাবান্নার রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আসরের নামাজ পড়ার পর আল্লাহ কিছু বিভিন্ন টিমের সকল টিচার প্যানেল এবং হচ্ছে শিক্ষার্থী যারা সবাই আছে আর আল্লাহ সবাই মিলে আমরা মোনাজাত তুলেছি। আল্লাহ আমাদের নেক মকসুদকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যেসব পরীক্ষার্থীকালকে আগামীকাল এক্সাম দিতে যাবে আল্লাহ তাদের মনের অস্থিরতা দূর করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ পুরো এক ঘন্টা মনের স্থিরতা দূর করে দাও আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করে দেওয়া আল্লাহ তাদের বাবা মার যে আশা আছে তাদের প্রতি সেটা পূরণ করার তৌফিক প্রদান করে দেওয়া আল্লাহ আমাদের বাবা মা আমাদের প্রতি যে আশা করে আল্লাহ সেই আশাটা আমাদের পূরণ ও মঞ্জুর করে নাও কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহানাকা রাব্বিনা ইজ্জাতা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালাল আখিরাতি কালিমাতু ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এক্স্যাক্টলি আমরা চাই আমরা পুরো একটা বছর আমরা একটা পরিবার হিসেবে ছিলাম আমাদের টিমের সকল স্টাফরা। সো আমি একটু শুভ তারপরে সাকিব সাজিদ একটু সামনে আসো। সো তোমরা যে ভাইয়েরা তোমাদের জন্য ক্লাসগুলো এক্স্যাক্টলি তোমরা যে সুন্দর করে কন্ডাক্ট করেছে, ক্যামেরার পেছনে যে মানুষগুলো তোমাদের জন্য কষ্ট করেছে, আমরা এই প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়েছি তুমি যাতে হচ্ছে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমরা সবাই যার যেইটুকু হচ্ছে ভ্যালু অ্যাড করার ক্যাপাবিলিটি ছিল আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছি। ইভেন শেষ মুহূর্তটা পর্যন্ত আমরা তোমাদের জন্য আমরা নিজেরা যেমন কষ্ট করেছি, কিছু কিছু জিনিস আমাদের নিজেদের আয়ত্তের বাইরে থাকে, যে জিনিসগুলো হয়তো বা হচ্ছে সৃষ্টিকর্তা তার নিজের কাছে রেখেছেন, সেটাই হচ্ছে যে কার কপালে কি রাখবে এটা কিন্তু সৃষ্টিকর্তা তার নিজের কাছে রেখেছে, এই জন্য তার কাছে চাইতে হয়। আমরা সেটাও মিস করিনি, আমরা তার কাছে চেয়েছি যে আমাদের যেসব স্টুডেন্ট কষ্ট করেছে তারা আসলে ডিজার্ভ করে একটা তার নিজের একটা ফিউচারের জন্য সে যাতে সেই জিনিসটা পায়, এই জন্য কিন্তু হচ্ছে আমরা পুরো পরিবার আজকে এক হয়েছি। আমাদের বিবিএনআরে আমরা নর্মালি এইটুকু অন্তত ইনশিওর করা ট্রাই করি যে আমরা কোয়ালিটি এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি আমরা এটুকু ইনশিওর করি যে গুড মোরালিটি আমরা প্র্যাকটিস করা ট্রাই করি। সো সেক্ষেত্রে আমরা চাই তুমি নার্সিংয়ে চান্স পাও না পাও এটার চেয়েও বড় বিষয় হচ্ছে তুমি একজন ভালো মানুষ হতে পারছো কি না। তুমি একজন নার্স হয়ে যদি তুমি মানুষের ক্ষতির কারণ হও বা মানুষ যদি তোমার কাছ থেকে উপকৃত না হয়, সো মানুষ যদি তোমার কাছে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তোমার সেই নার্স হওয়ার কোনো দাম থাকবে না। আমরা চাই না এইরকম নার্স আমাদের বিবিএনআর থেকে তৈরি হোক। আমরা সবসময় চাই এমন নার্স তৈরি হবে যেই নার্স বাংলাদেশের স্বাস্থ্যখাতকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে, যেই নার্সের কারণে রুগীরা তাদের সর্বোচ্চটুকু সেবাটুকু পাবে, যাতে রুগীরা বলতে পারে যে এই নার্স এত ভালো, তার সেবায় আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠেছি।
এবং তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার এই যে মোরাল ভ্যালুসগুলো এগুলো তুমি কোথায় চর্চা করতে পেরেছো, তখন যাতে তোমার মনে বিব্রেনারের নামটা ভেসে আসে। আমরা এইটুকু চাই, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে অলরেডি আমাদের বিব্রেনারে অনেক শিক্ষার্থী, অনেক নার্সিং কলেজে আমাদের শিক্ষার্থী রয়েছে, তেমনিভাবে এবছর তোমরা যারা চান্স পাবা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তুমি হচ্ছে মানে পড়াশোনা করবা এবং সেখানে তুমি বিব্রেনারকে রিপ্রেজেন্ট করবা, যেহেতু তুমি বিব্রেনারের একজন গর্বিত স্টুডেন্ট। সো তুমি যেহেতু বিব্রেনারকে রিপ্রেজেন্ট করছো, সেই হিসাবে আমি আশা করব আমরা বিব্রেনার যেই জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে অন্যের প্রতি আমরা সহানুভূতিশীল থাকবো, আমরা অন্যকে যত সম্ভব হচ্ছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করা আমরা ট্রাই করব, এবং এই যে মানব সেবার মহৎ যে পেশার জন্য আমরা তোমাদেরকে গড়ে তোলার ট্রাই করছি, আল্লাহ যাতে আমাদের এই পরিশ্রমটা কবুল করে নেয়। কারণ সব কিছু কিন্তু সদগায় জারি, আমি মরে যাব, আমরা মরে যাব, আমাদের রিটায়ারমেন্টে যারা আছে সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আমরা যেই জিনিসগুলো রেখে যাচ্ছি, যে হচ্ছে আমরা স্টুডেন্টকে পড়িয়ে যাচ্ছি, এই যে নলেজটা বিতরণ করে আমরা যাচ্ছি, হ্যাঁ, এর বিনিময়ে আমরা কিছু আর্থিকভাবে আমরা নিজেদের চলার জন্য, নিজেদের সব কিছু করার জন্য আমাদের এইটা বিজনেসের থ্রোতে আমরা সেখান থেকেও আমরা বেনিফিটেড হচ্ছি। কিন্তু এর বাইরেও একটা হচ্ছে আমাদের কজ আছে, যা গ্রেটার কজ। সেই গ্রেটার কজটা হচ্ছে আমরা সদগায় জারিয়া হিসেবে আমি যদি মরেও যাই, আমার শিক্ষার্থীরা এইটুকু অন্তত পক্ষে কখনো যদি সে সরকারি নার্সিংয়ে চান্স পায় বা বেসরকারি নার্সিংয়ে সে পড়ুক না কেন, সে যদি একজন নার্স হইতে পারে, তাহলে কিন্তু সে তার এই মানব সেবার একটা অংশ আল্লাহ কিন্তু আমাকে একটু হইলেও দিবে। যেমন একটা গাছ লাগাইলে যেরকম আমি মরে গেলেও ওই গাছটা অন্য মানুষকে ছায়া দিয়ে আমি সওয়াব পাবো, তেমনিভাবে আমি যদি একটা শিক্ষার্থীকে তাকে পড়াশোনা করানোর মাধ্যমে তার একটা লাইফ গড়ে দিতে সহায়তা করতে পারি, সেই সওয়াবও কিন্তু আমি পাবো। সো আমরা সবাই, সকল শিক্ষার্থী, সকল টিচার, আমরা সবাই কিন্তু এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি। সো তোমরা যারা আমাদের বিব্রেনারের পরিবারের সাথে দীর্ঘ একটা বছর ছিলা, সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা চলতে গিয়ে আমি হয়তোবা তোমাদেরকে শাসন করতে গিয়ে, যেহেতু আমাকে প্রত্যেকটা জিনিস কোঅর্ডিনেট করতে হয়, তোমাদের ভাইয়ারা তোমাদের জন্য বেস্টটা ট্রাই করে। অনেক সময় তোমরা অনেকেই নতুন স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন অনেক কিছু হয়তো বুঝতে কষ্ট হয়, তখন আমাদের টেকনিক্যাল দিয়ে তোমাদের সাকিব ভাইয়া, সাজিদ ভাইয়া, শোয়েব ভাইয়া, ক্যামেরা পিছনে আরও অনেক ভাইয়ারা আমাদের আছেন যারা হচ্ছে তোমাদের জন্য কাজ করেছে, তারা কিন্তু অনেক নিজের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করে। কিন্তু এরপরও অনেক সময় হয়তো আমরা তোমার হচ্ছে এমন কোনো কথা বলেছি, হয়তো তুমি মনে কষ্ট পেয়েছো, হয়তো বা হচ্ছে যেটাকে তোমরা হারপিক ওয়াশ বলো। দেখো হারপিক ওয়াশ জাস্ট, আমি এটা কীভাবে বলবো, এটা জাস্ট তোমার ভালোর জন্য ভাই। এখানে মানে আই এম নট গেইনিং এনিথিং এক্সট্রা ফ্রম দিস হারপিক ওয়াশ। এটা জাস্ট তোমাকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য, তোমাকে জাস্ট হচ্ছে তুমি যাতে সঠিকভাবে বুঝো, তোমার থট প্যাটার্নটা যাতে হচ্ছে একদম লিনিয়ার হয়, তুমি যাতে হচ্ছে কোনো কার্ভ থট প্যাটার্নে না থাকে, এটার জন্য কিন্তু এমনভাবে তোমাকে শাসনটা করা যাতে তুমি, কারণ অনলাইনের থ্রুতে আমি তোমাকে হচ্ছে এই বয়সে এসে তোমার ব্যত্রাঘাত করার কোনো ব্যাপার না, তোমাকে কিন্তু হচ্ছে সাজেস্ট করার একটা ব্যাপার থাকে। সো সেটাই ছিল আমাদের। সো আমাদের টিচারদের পক্ষ থেকে কোনো টিচারের কোনো কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমি সবাই পক্ষ থেকে বলছি তোমরা তাদের সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা আমাদের দৃষ্টির গোচরে বা অগোচরে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের কোনো টিচারের যদি কোনো ভুল হয়ে থাকে, আমার ব্যক্তিগতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের কোনো স্টাফের যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা তোমাদের ভালো চাই, তোমরা যাতে ভালো করতে পারো, জীবনে ভালো কিছু করতে পারো, এই শুভকামনা তোমাদেরকে আমরা জানাচ্ছি। আমরা চাই তুমি জীবনে সফল হও, তুমি সফল হয়ে তোমার পরিবারের মুখ উজ্জ্বল করো। নার্সিংয়ে চান্স পাওয়ার পরে তুমি এই আনন্দের খবরটা ডেফিনেটলি তোমার বাবা মাকে আগে জানাবা, কারণ কষ্টটা তুমি করেছো, তুমি এইটার ডিজার্ভ করো, যে তুমি অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করো। বাট আমাদেরকেও জানাও, যেহেতু আমরাও তোমার জন্য কষ্ট করেছি, আমরা তোমার জন্য কিন্তু অনেক কষ্ট করেছি। তোমরা হয়তো মানে আমাদের এইটার ক্যামেরার পেছনে অনেক আমাদের প্ল্যানিং হয় যেটা তোমাদের ভালোর জন্য। তুমি যদি জানাও তখন এটা আমরা আসলে খুবই খুশি হবো যে আমাদের ওর জন্য আমরা এত কষ্ট করেছি, ও অন্তর্পক্ষে আমাদের জানিয়েছে ও চান্স পেয়েছে, এই জায়গায় চান্স পেয়েছে। এবং তোমাদের জন্য আমরা কিন্তু বলেছি যে তোমাদের জন্য আমরা হচ্ছে যারা চান্স পাবে তাদের জন্য কিন্তু হচ্ছে আমরা ধরো হচ্ছে ওই ক্রেস্টের আয়োজন করবো বা সামথিং এরকম, এবং যারা টপ ফার্স্ট সেকেন্ড হবে সেরকম আমরা তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের অ্যাপ থেকে যারা পড়াশোনা করেছে, বিব্রেনার অ্যাপের মাধ্যমে যারা পড়াশোনা করেছে, আমরা শুধুমাত্র তাদেরকে আমাদের স্টুডেন্ট হিসেবে কাউন্ট করব। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি কেউ ফার্স্ট হয়, আমরা কখনও তাকে আমাদের নিজেদের স্টুডেন্ট হিসেবে দাবি করব না, সে যেই হোক, আমরা এটা করবো। আমরা এই ব্যাড প্র্যাকটিসটা আমরা করবো না। এটা বাংলাদেশে অনেক জায়গায় আছে। একটা স্টুডেন্ট বিগত 4-5 বছর ধরে আমাদের বাংলাদেশে যতজন নার্সিংয়ে ফার্স্ট হয়েছে, ম্যাক্সিমামে দেখা গেছে নার্সিংয়ের জন্য স্পেসিফিকভাবে ওইসব কোনো কোচিং করে নাই, কিন্তু মানে দেখা গেছে যে তাদের দাবি করেছে। সো আমরা এরকম কোনো কিছুই করব না। কেবলমাত্র আমাদের বিব্রেনার অ্যাপের মাধ্যমে যারা পড়াশোনা করেছে, অ্যাপে যে রেজিস্টার আছে, অ্যাপে যে লগ ইন করে পড়াশোনা করেছে, ক্লাস করে দেখেছে বা এক্সাম দিয়েছে, তারাই আমাদের স্টুডেন্ট। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ফার্স্ট হইলেও আমরা সেটা দাবি করব না। আমরা শুধুমাত্র যাদেরকে আমরা পড়িয়েছি, যারা আমাদের ক্লাস দেখেছে, যারা আমাদের ক্লাস করেছে, যারা আমাদের এক্সাম দিয়েছে, তারাই আমাদের স্টুডেন্ট, তাদেরকে আমি জাজ করব। সো আমি এইটুকু তোমাদের ইস্যুর করছি। আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে নিই, কালকে তোমাদের হচ্ছে 11th আওয়ারে, মানে এক্সামের আগে অথবা
অথবা পরে আমরা কয়েকটা ভেন্যুতে থাকবো। সেই ব্যাপারটা তোমাদেরকে হচ্ছে বলা হয়নি, এই জন্য আমি ভাবলাম যেহেতু সব কিছু শেষ হয়ে যাচ্ছে তো বলে রাখি, তোমাদের মোটিভেশন ধরে রাখার জন্য বা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, লাস্ট টাইমে যেন সাপোর্ট দিতে পারি আর কি। তোমাদের ভেন্যু মানে হচ্ছে ক্লাসরুম খুঁজে দেওয়া বা এক্সাম হল, কোথায় এক্সাম হচ্ছে রুম খুঁজে দেওয়া, এগুলোর জন্য আমরা তোমাদের হচ্ছে ইয়েতে থাকবো, তোমাদের ভেন্যুতে থাকবো, এক্সাম সেন্টারে থাকবো আমরা। সম্ভবত কালকে ইডেন কলেজে না? হ্যাঁ মানে So, ভেন্যুতে ইডেন কলেজে দুইটা ভেন্যুতে, যেহেতু আমাদের আসলে এই কোচিংটা ঢাকা থেকে পরিচালনা করা হ্যাঁ, হয়, আমাদের headquarter ঢাকা থেকে। headquarter ঢাকা। সো চাইলেও আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ঢাকার বাইরে আমরা হচ্ছে যেতে পারি না। তবে আমরা চেষ্টা করতেছি আমাদের অ্যাবিলিটির মধ্যে যতটুকু আছে, মানে ঢাকার মাঝে আমরা দুইটা ভেন্যুতে কালকে থাকবো। হ্যাঁ আমরা আগে থাকবো হচ্ছে মানে এক্সাম শুরুর আগে সময়টা থাকবো ঢাকা নার্সিং কলেজে, ঢাকা আর নার্সিং কলেজে। এক্সাম যখন শেষ হবে তখন আমরা থাকবো ইডেনে, ইডেন। ইডেন কলেজে। আচ্ছা, ফরিদপুরেও আমাদের একটা টিম থাকবে। আমরা সারা দেশে হয়তো বা এবছর দিচ্ছি না, আগামী বছর আমাদের সারা দেশে আমাদের টিম চেষ্টা থাকবে, করবো আর কি। চেষ্টা করব। বাট এবছর আমরা ইডেনে ইনশাল্লাহ থাকবো এবং হচ্ছে আমাদের আগে হচ্ছে ঢাকা নার্সিংয়ে থাকবো, ওইখানে আমরা থাকবো। আচ্ছা, তাহলে একটু আমরা ঢাকায় কালকে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট এক্সামের আগে থাকবো ঢাকা নার্সিং কলেজে, আর এক্সামের পরে থাকবো ঢাকা ইডেন কলেজে। ইডেন কলেজে, হ্যাঁ। আর এটা ছাড়াও ফরিদপুরে আমাদের একটা টিম আছে, ওরা এক্সামের আগে পরে দুইটা টাইমে থাকবে। ফরিদপুরে কোথায় থাকবে ভাই? এটা আমরা পেজ থেকে জানিয়ে আচ্ছা, দিব, এটা আমরা পেজ থেকে জানিয়ে দেব, পেজ থেকে জানিয়ে দেব, ওনার ফোন নাম্বারও দিয়ে দিব। ফরিদপুরে কোন ভেন্যুতে আমরা থাকবো আর কি। হ্যাঁ, এই হলো হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা ফোন জানিয়ে দেবো। So- ঠিক আছে, ওই যে মানে ঢাকার মাঝখানে যেখানে আছে সেখানে আমরা একটু তো ঘোরাঘুরি করবো, তোমাদের সমস্যা নাই। ব্যাপার যেটা হবে, আমাদের এখানে আমরা যে জায়গাটা থাকবো আমরা জানিয়ে দেবো, পেজের মাধ্যমে জানিয়ে দিব যে আমরা ইডেন আমরা এখানে আছি, এই এখানে জায়গাটা আছি। আছি। হ্যাঁ, হ্যাঁ। তোমরা যেটা করবা কি, যে এক্সামের আগে বা পরে ওই জায়গায় কোনো বিষয় যদি হেল্প প্রয়োজন হয় আমরা অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। ঠিক আছে, এক্সামের আগে যে জায়গায় থাকবো সেখানে তোমরা চলে আসবে, হেল্পের প্রয়োজন হলে আমরা ওখানে হেল্প করবো, কোনো সমস্যা নেই, এই আর কি। আর এক্সামের শেষেও তোমরা আসতে পারো আমাদের সাথে দেখা করার জন্য। তোমরা এতদিন ধরে আমাদের ক্লাসগুলো করছো কিন্তু আমাদেরকে দেখো নাই, তো সামনাসামনি দেখার একটা সুযোগ আর কি। হ্যাঁ, তোমরা হ্যাঁ। কালকে চলে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি পারি বাংলা কলেজে, বাংলা কলেজে মিরপুর দিকে যাওয়ার আমরা ট্রাই করবো। হয়তো এটা আমরা পেজে জানিয়ে দিব। আমরা যদি ইডেনের কাজ দ্রুত শেষ করে ফেলতে পারি বা আমাদের স্টুডেন্টের সাথে দেখা মানে পরীক্ষার পরে শেষ করতে পারি, এই জন্য আবার তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বের হয়ে যাবে না, হ্যাঁ, এই যে কাজ ব্যাচের করবো সাথে দেখা করবো এই জন্য বের হয়ে না ভাই। তোমার আগে চান্স পাওয়া জরুরি। আমরা তুমি চান্স পাইলে এমনি আমরা তোমার সাথে দেখা করবো। সো এই ভুল করবে না যে ভাইদের সাথে দেখা করবে এই জন্য তাড়াতাড়ি শেষ করে বের হয়ে যাবে, এই আকাশ করিও না ভাই, ঠিক আছে? সো মোটামুটি আর কি কারো শেষ মুহূর্তে কোনো কথা আছে কিনা, মানে শেষ মুহূর্তে? ফিয়ামানিল্লাহ সবার জন্য। সো নামাজ পড়ে যাও, যারা মুসলমান ধর্মাবলম্বী আছো তারা নামাজ পড়ে যাও। আমরা সবাই একটু নামাজ পড়ে যাও। অবশ্যই তোমরা হাইড্রেটেড থাকো, বাড়ি পানি টানি খাইও, কারণ ডিহাইড্রেট হয়ে গেলে ঝামেলা। অবশ্যই পানি নিয়ে যাবা, অবশ্যই পানি বোতলটা নিয়ে যাবা আর কি। ও বেশি খাইলে আবার ঝামেলা, তো সেক্ষেত্রে অবশ্যই ক্লিন হয়ে যাও, এটা ইয়ে কইরো। সো যাদের সাউন্ড নাই আস্তে আস্তে সাউন্ড পাবা, সমস্যা নাই ইনশাল্লাহ। যাক শেষ মুহূর্তে সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। কয়টা ক্ষেত্রে দেখা হইতে পারে, তুমি যখন চান্স পাবা তখন হয়তো বা তোমার সাথে দেখা হইতে পারে। তুমি যদি চান্স না পাও, আমরা দেখতে চাই না। দেখতে চাও না, মানে কিন্তু ফাউন্ডেশন কোর্সে তো দেখা হবে, ফাউন্ডেশন কোর্সে তো দেখা হবে। তুমি চান্স পাইলে আবার ফাউন্ডেশন কোর্সে তোমার সাথে দেখা হবে। চান্স না পাইলে তখন যদি তুমি বিগিনারের সেকেন্ড টাইমের করো তাহলে হয়তো বা দেখা হবে। আর যদি চান্স মানে কি বলে এর বাইরে কি আছে, চান্স তো পাওয়া আমরা চান্স পেয়ে যাও, সেকেন্ড টাইম আর না করতে পাওয়াই যেন তো। না আসো। সেকেন্ড টাইমে আসো না, আমরা চাই না যে তুমি সেকেন্ড টাইমে আসো, তুমি চান্স পেয়ে যাও। চান্স পেয়ে যাও। আমরা চাই তুমি চান্স পাও, সেকেন্ড টাইম এই যে নাসির ভাই কি বলেছে, আগে দরকার নাই, তুমি আগে চান্স পাও, ঠিক আছে? চান্স পেয়ে যাও। আগে চান্স পাইতে হবে, তারপরে তুমি হ্যাঁ আগে তুমি চান্স পাও, সিম্পল। ঠিক আছে ভাইয়া, বেশি বেশি দোয়া করেন, একদম বেশি বেশি দোয়া করুন। এতজন মানুষ একত্রে দোয়া করছি, আল্লাহ ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল করবে, আমিন। ঠিক আছে শুভ, আমরা আমাদের সেশনটা করি। শেষ পর্যন্ত যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবা, প্রত্যেকের ভাইয়ার জন্য দোয়া করবা। ভাইয়ারা তোমরা এত কষ্ট করছো, তাদের জন্য যদি তুমি দোয়া না করো তাইলে তো সমস্যা। সবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। আমরা সবাই যাতে ভালো থাকতে পারি এবং স্টুডেন্টের জন্য আমরা হচ্ছে যাতে বেস্ট সেবাটা আগামী বছরও নিশ্চিত করতে পারি এবং বি ব্রেইনার তার এই অগ্রতা তারা যাতে বজায় রাখতে পারে, এই জন্য আমাদের জন্য দোয়া করবা। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের সাবিত ভাইয়া লেখছে এখানে আল্লাহ হাফেজ, কত বছরের এই সালের জন্য না, 2024। আল্লাহ হাফেজ 2024 লিখে দাও, 2024। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।